রেডি। আমার এখানে তো শো করে না। দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম। HTML এর লাস্ট ক্লাস বা লাস্ট পর্বে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা HTML এর সবথেকে গুরুত্বপূর্ণ অংশ যেটা টেবিল, যেটা থেকে 2023 সালে কিন্তু অনেকগুলো কোশ্চেন আসছে। মানে অনেকগুলো বোর্ডে তোমাদের এই টেবিল থেকে কোশ্চেন করা হয়েছে। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা যদি বলি 23 সালে এবং যতগুলো টেস্টের তোমরা যদি টেস্ট পেপারটা একটু ঘাটো, দেখো HTML কিন্তু টেবিল থেকে এবার খুব জটিল জটিল কিছু কোশ্চেন দেওয়া হয়েছে। তো আমি আজকে তোমাদেরকে একটা বিষয় যেভাবে শেখাবো, মানে পুরো টেবিলটাকে একদম সুন্দর করে গুছিয়ে তোমাদের শিখিয়ে দিব। আর তোমাদের যে তোমরা জানো যে টেস্ট পেপারে এরকম টাইপের কিছু কোশ্চেন থাকে যে কলামকে রো, রো কে কলাম, সেগুলোর আজকে খুব সহজ একটা নিনজা টেকনিক, একটা চুরি বিদ্যা শিখাই দিব, যেটা তুমি কোশ্চেন দেখলে কোশ্চেন থেকে তুমি নিজে করতে পারবা। আজকে সেই টেকনিকটা তোমাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা প্রথমেই জানাও যে তোমরা কারা কে কোথা থেকে দেখছো এবং সবকিছু ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা এবং দেখতে পাচ্ছ কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে ইনশাল্লাহ আমরা আজকের সুন্দর লাইভ ক্লাসটা একেবারে ফার্স্ট টু লাস্ট আমরা করলে ইনশাল্লাহ তোমাদের টেবিল রিলেটেড যত কিছু আছে সেগুলোতে কিন্তু ঝামেলা হবে না। আমি লাস্ট যে তোমাদের যে টেস্ট পেপারটা ঘাটলাম, টেস্ট পেপার ঘাটার পর দেখা গেছে সাধারণত এই টেবিলের মধ্যে সবকিছুই আসতে পারে, যেমন ইমেজ আসতে পারে, লিংক আসতে পারে, তারপর হচ্ছে সাবসুবের যে ট্যাগ গুলোর কাজ আসতে পারে, তারপর হচ্ছে বোল্ড করা, আমরা নর্মালি যে বেসিক ট্যাগ গুলোর কাজ শিখেছিলাম সেই বিষয়গুলো সবগুলোই আসতে পারে। তো সেগুলো কিভাবে আসে আজকে আমি মোটামুটি তোমাদেরকে প্র্যাকটিস করাই দিব ইনশাল্লাহ। এটার পরে তোমরা দেখবা HTML এর তোমরা মানে টেবিল রিলেটেড তোমরা কখনো প্রশ্নের মধ্যে আটকাবা না। তো আমরা শুরু করি। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে টেবিল। তোমরা অবশ্যই বেশি বেশি তোমাদের এই ফ্রেন্ডদের সাথে একটু মেনশন করে দাও, শেয়ার করে দাও, ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও যাতে করে সবাই ক্লাসটা সুন্দরভাবে উপভোগ করতে পারে। দেখো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে টেবিল। হ্যাঁ, তো টেবিল থেকে তোমাদের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে হবে সেটা হচ্ছে প্রথমে মনে করো এটা হচ্ছে একটা টেবিল। এই যে দেখো এটা একটা টেবিল দিছি, যেমন এখানে রোল দিছি, এখানে একটা দেখো স্টুডেন্ট ইনফরমেশন দিছি, তারপর আমি একটা টেবিল তৈরি করছি। টেবিল তৈরি করে এখানে আমি দিছি রোল নেম জিপিএ, তারপর এখানে দিছি 101 রহিম, 5.00102 করিম এবং 4.50 এরকম টাইপের কিছু দিছি। তো তোমরা যখন এরকম টেবিল দেখবা, টেবিলের কিছু জিনিস তোমাদের মনে রাখতে হবে। দেখো টেবিলের মনে রাখবা যদি টেবিলের কোনো নাম থাকে, যেমন এই যে টেবিলের নাম আছে না, টেবিলের যদি নাম থাকে সেটাকে আমরা বলবো হচ্ছে ক্যাপশন। মনে রাখবা টেবিলের যদি নাম থাকে তাহলে সেটাকে আমরা বলবো কি, বলো ক্যাপশন। তাহলে সেটাকে আমরা লিখবো কিভাবে, ক্যাপশন ট্যাগ ওপেনিং এবং ক্লোজিং এর মাঝখানে আমরা কি করব, এই স্টুডেন্টস ইনফরমেশনটা লিখবো। একটু পর আমি দেখাবো যদিও কোডটা কিভাবে এটা করতে হয়। তাহলে মনে রাখবা তোমাকে আগে এই বিষয়টা চিনতে হবে, মানে কোনটাকে কি বলে সেটা তোমার আগে বুঝতে হবে, চিনতে হবে। তাহলে দেখো এখানে স্টুডেন্টস ইনফরমেশন দেওয়া আছে বা স্টুডেন্ট ইনফরমেশন যেটা দেওয়া আছে এটাকে আমরা বলবো ক্যাপশন। সাধারণত এই ক্যাপশনটা বেশিরভাগ টেবিলে কিন্তু থাকে না, মানে কোশ্চেনের মধ্যে সাধারণত ক্যাপশনটা থাকে না। যদি না থাকে আমরা দিব না, ক্যাপশন ট্যাগে দিব না। তার মানে আমরা প্রথমেই দেখব টেবিলের কোনো নাম আছে কিনা। যদি টেবিলের নাম থাকে তাহলে আমরা সেটাকে ক্যাপশন ট্যাগের মধ্যে উল্লেখ করব, আর যদি না থাকে তাহলে ক্যাপশন ট্যাগ আমরা দিব না। এরপরে দেখো এখানে আমরা যখন একটা টেবিল নিয়ে কাজ করব মনে রাখবা সেটা অবশ্যই টেবিল ট্যাগ ওপেনিং এবং টেবিল ট্যাগ ক্লোজিং এর মাঝখানে কাজ করব। টেবিল ট্যাগ ওপেনিং এবং টেবিল ট্যাগ ক্লোজিং এর মাঝখানে কাজ করব। তার মানে এই টেবিল ট্যাগ ওপেনিং ক্লোজিং এর মাঝখানে বিষয়টাকে একটু পরে আমরা দেখব, যদিও কিভাবে কাজ করে সেই বিষয়টা খেয়াল করব বা দেখবো, আমরা পুরোটাই বোঝাই দেব, টেনশনের কোনো কারণ নাই। দেখো এটা একটা টেবিল, মনে করো আমি টেবিল শুরু করলাম, তারপর হচ্ছে দেখো এখানে দেখতে পাচ্ছ রোল। আচ্ছা রোল জিনিসটা তোমরা একটু খেয়াল করে দেখো তো, রোল এখানে একটু ব্ল্যাক কালার নেই না, এখানে দেখো রোল, রোল দেখতে পাচ্ছ, রোল এখানে কি কালার করা আছে? হুম, আচ্ছা আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা যারা যারা দেখতে পাচ্ছ স্যার, সাব চ্যাপ্টারটা কি এখনো হচ্ছে কি না?
থার্ড চ্যাপ্টার আমাদের শেষ হয়ে গেছে। থার্ড চ্যাপ্টারের পুরো সুন্দর করে প্রত্যেকটা লেকচার যদি দেখো তাহলে সেখানে কিন্তু পেয়ে যাবে। আমি 3.1 মানে সংখ্যা পদ্ধতি একদম A to Z উইথ সৃজনশীল কিভাবে আসে সেই বিষয়গুলো সম্পর্কেও কিন্তু আলোচনা করে দিয়েছি। লজিক সার্কিট থেকে তোমাদের ফার্স্ট রুলার শেষ করেছি, সেখান থেকে সরল সমীকরণগুলো হয়তো টুকটাক আমরা দেখাইছিলাম, বাট তোমরা কিভাবে পরীক্ষায় সৃজনশীলে আসবে সৃজনশীলের পর্বগুলো আমরা আলাদা করে নিব ইনশাল্লাহ। সেখানে তোমাদের টুকটাক যদি ওই যে সিম্পলিফিকেশনের ম্যাথগুলো যদি বাকি থাকে সেগুলো আমাদের সেখানে কিন্তু প্র্যাকটিসের মধ্যে হয়ে যাবে। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, এরপর দেখছি এমডি জোনায়েদ খান জয়, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রাকিব ভাই বলছে আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ব্ল্যাকবোর্ড স্যার, আচ্ছা ঠিক আছে, সবাই দেখতে থাকুন ইনশাল্লাহ, আশা করি ক্লাসটা উপভোগ করবেন। ওকে, তাহলে চলুন আমরা দেখি। তো এখানে বলছি রোল, এখানে দেখো নেম দেওয়া আছে, তারপরে দেওয়া আছে হচ্ছে জিপিএ। মনে রাখবা এই যে রোল, নেম, জিপিএ এইগুলো কিন্তু আমার একটা টেবিলের প্রধান অংশ। কিভাবে আমরা বুঝলাম এটা প্রধান অংশ? তুমি দেখো, তোমাকে যখন আমি বলবো যে তুমি তোমার রোল বলো, তাহলে দেখো এখানে মনে করো অনেক স্টুডেন্ট আছে, আমি যদি বলাই তোমরা তোমাদের রোল বলো, তাহলে সবাই কি রোল বলবে না? তাহলে দেখো রোল কথাটার উপর ভিত্তি করে কিন্তু আমি এই উপাত্তগুলো কালেক্ট করব। তাহলে এই জন্য এখানে রোলটা হচ্ছে আমার প্রধান অংশ, মানে টেবিলের হেড। এর জন্য এটাকে আমরা কি বলবো? অবশ্যই টিএইচ বলবো, মানে টেবিল হেড বলবো। তাহলে দেখো রোল, নেম এবং জিপিএ এই তিনটাই হচ্ছে কি আমার এই টেবিলের প্রধান অংশ। এর জন্য এগুলাকে প্রত্যেকটাকে আমরা কি বলবো বলো? টিএইচ বলবো। কি বলবো বলো? টিএইচ বলবো, মনে থাকবে? তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে রোল, নেম, জিপিএ এগুলাকে আমরা বলবো টিএইচ। এরপরে আসো, দেখো টিএইচ এর লেখাগুলো কিন্তু একটু দেখো মোটা করে আসছে, মানে একটু বোল্ড করে আসছে। এখন আমরা যখন একটু পর আউটপুট তোমাদেরকে দেখাবো কিভাবে কাজ করে এবং কিভাবে আউটপুট আসে, সেই বিষয়গুলো যখন দেখাবো তখন এটা ক্লিয়ার হয়ে যাবে। এবার তুমি দেখো এখানে 101 রহিম, তারপর হচ্ছে 5.00, এখানে 102 এরকম কিছু আছে। এই যে যে ভিতরে টেবিলের ভিতরে যে লেখাগুলো দেখতে পাচ্ছ না, এইগুলোকে আমরা কি বলবো জানো? এইগুলোকে আমরা বলবো হচ্ছে টেবিল ডাটা। কি বলবো বলো? টেবিল ডাটা, মানে টেবিলের ভেতরের ডাটা বিধায় এগুলোকে আমরা বলবো টেবিল ডাটা। তার মানে তুমি খেয়াল করবা এই একটা টেবিলের মধ্যে থাকে হচ্ছে বিষয়গুলো, যে তুমি যদি দেখো কোনো একটা নাম আছে, টেবিলের কোনো নাম থাকলে সেটাকে আমরা বলি ক্যাপশন। তারপরে যদি দেখো টেবিলের এরকম প্রধান কোনো অংশ দেওয়া আছে সেগুলোকে আমরা বলি টিএইচ। তারপরে যদি দেখি আমরা এরকম করে 101 এরকম টেবিলের ভেতরের যে ডাটাগুলো সেগুলোকে আমরা বলবো টিডি। টিডি বলবো, কি বলবো বলো তো? টিডি বলবো। আর মনে রাখবা একটা টেবিল যখন কাজ করব তখন আমরা কিভাবে কাজ করব? নরমালি একটা টেবিলের কাজ করার সময় তুমি খেয়াল রাখবা টেবিলের সবসময় রো অনুযায়ী কাজ করে। কি অনুযায়ী কাজ করে বলো তো? রো অনুযায়ী। এখন মনে রাখার বিষয়, রো মানে কোনটা? এই যে এরকম করে যেটা থাকে সেটাকে আমরা রো বলবো, আর লম্বালম্বি যেটা থাকে সেটাকে আমরা কলাম বলবো। খেয়াল করে দেখো, আমরা যখন প্রথম রো নিয়ে কাজ শুরু করব, মানে প্রথম রো কোনটা আমার বলো? এই প্রথম রো এটা না? যখন প্রথম রো নিয়ে আমি কাজ শুরু করব তখন এখানে কিন্তু আমি টিআর ট্যাগ ওপেন দিব। হ্যাঁ, তারপরে টিআর ট্যাগ ওপেন মানে হচ্ছে টেবিল রো শুরু, টেবিল রো শুরু। টিআর মানে হচ্ছে টেবিল রো শুরু। তার মানে তুমি যখন একটা রো শুরু করবা তখন তুমি টিআর ট্যাগ ওপেন করবা। তারপরে তুমি রোল, নেম, জিপি এর কাজ শেষ হওয়ার পর যখন এই রোটা শেষ হয়ে যাবে তখন অবশ্যই এখানে কি করতে হবে বলো? টিআর ট্যাগ তোমার ক্লোজ দিতে হবে। তাহলে সেম একই ভাবে আমরা যদি পরের লাইনটাও চিন্তা করতাম, দেখো এটাও কিন্তু নতুন করে আরেকটা রো, তাহলে অবশ্যই তোমাকে কি করতে হবে? টিআর ট্যাগ ওপেন করতে হবে, দেন পুরোপুরি শেষ হয়ে গেলে টিআর ট্যাগ ক্লোজ করতে হবে। সেম একই ভাবে আমরা যখন 102 এর লাইনটাতেও যাব তখনও কিন্তু তোমাকে কি করতে হবে? টিআর ট্যাগ ওপেন করতে হবে এবং টিআর ট্যাগ ক্লোজ করতে হবে। কেন ক্লোজ করতে হবে আমি বলি, কারণ তুমি যখন একটা রো শুরু করবে অবশ্যই রো শুরু মানে টিআর ট্যাগ ওপেন করবা, মানে রো শুরু, এই যে টিআর ট্যাগ ওপেনিং মানে তুমি রো শুরু করতেছো। রো যখন শেষ হয়ে যাবে অবশ্যই তোমাকে কি দিতে হবে বলো? টিআর ট্যাগ ক্লোজ দিতে হবে। তাহলে এভাবে করে মূলত তুমি যদি এতটুকু চিনতে পারো তাহলে তোমার টেবিলে কখনো কখনো কোনো ঝামেলা হবে না। মনে রাখবা সবসময় রো অনুযায়ী কাজ করা হয়, পাশাপাশি যাবে, নিচে নিচে কখনো যায় না। যদি তুমি এতটুকু কনসেপ্ট, আজকে টেবিল নিয়ে কোনো ঝামেলা হবে না। দেখো এখানে আমরা একটা টেবিল দিছি, কোশ্চেন হচ্ছে তোমার এটা পরীক্ষায় কোশ্চেন থাকবে এভাবে। এখানে আমি লিখছি হরিজন্টাল হেডার্স সামথিং কিছু একটা লিখছি। এরপর তুমি দেখো নেম লিখছি, মোবাইল লিখছি, ইমেল লিখছি। এখন তুমি দেখো নেম, মোবাইল, ইমেল এই বিষয়গুলোকে আমরা কি বলছিলাম যেন বলো তো? এই বিষয়গুলোকে আমরা বলছিলাম টেবিল হেড। তাহলে এটাকে আমরা কি বলছিলাম বলো? টেবিল হেড। এটাকে আমরা কি বলছিলাম বলো? টেবিল হেড বলছিলাম। আচ্ছা, দেখো এখানে আমি দেখি মার্কিংটা একটু বোঝা যায় কিনা, তো লেখাটা ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা। মার্কিংটা ক্লিয়ার?
নাকি? আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো, আমরা এই যে যেটা বললাম, যে খেয়াল করো, এই যে এখানে বললাম নেমটাকে আমরা কি বলবো? টিএইচ বলবো। সেম ভাবে আমরা মোবাইলটাকে, এই যে এখানে যেটা দেওয়া আছে এটাকেও টিএইচ বলবো, ইমেলটাকেও আমরা কি বলবো বলো? টিএইচ বলবো। কেন টিএইচ? কারণ এগুলো হচ্ছে টেবিলের প্রধান অংশ। এগুলো কি বলতো? টেবিলের প্রধান অংশ। এর জন্য আমরা এগুলোকে কি ধরবো বলো? টিএইচ ধরবো। মনে থাকবে? তারপর হচ্ছে টেবিলের ভিতরে যেমন মিজানের একটা নাম্বার দেওয়া আছে, ওর একটা জিমেইল অ্যাকাউন্ট দেওয়া আছে, আমিরের একটা নাম্বার দেওয়া আছে, জিমেইল অ্যাকাউন্ট দেওয়া আছে। তার মানে কি, এই যে যে এখানে যেটা দিছি না আমরা, তার মানে এই যে খেয়াল করে দেখো তুমি, এই যে টেবিলের ভিতরের ডাটাগুলোকে আমরা যেন কি বলছিলাম বলো? তো তুমি যদি এখান থেকে এতটুকু বুঝতে পারো তাহলে তোমার জন্য একেবারে ইজি। মনে রাখবা, তুমি বিষয়টাকে খেয়াল রাখবা এভাবে যে আমরা এই কালিটা নেই। দেখো তাহলে এইটাকে আমরা কি বলছি বলো? এইটাকে আমরা বলছি হচ্ছে টিএইচ। হ্যাঁ, তারপরে এইটাকে আমরা কি বলছি বলো? এটাকে আমরা টিএইচ বলছি। এটাকেও আমরা কি বলছি বলো তো? এটাকেও আমরা টিএইচ বলছি। হ্যাঁ, আর মিজান, তারপর হচ্ছে পুরো যে লেখাগুলো, এগুলোকে সবগুলোকে আমরা কি বলছি বলো তো? সবগুলোকে আমরা টিডি বলছি। মানে এতটুকু যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার জন্য এই এইচটিএমএল কোড কোনো ব্যাপারই না। আমরা এখন একটু চলে যাই পরের অংশে, তাহলে তুমি বুঝতে পারবা। কি হলো, কই গেল? এখানে গায়েব হয়ে গেছে এটা। ওকে, আচ্ছা খেয়াল করে দেখো, তাহলে এখান থেকে আমরা রিপ্লাই, আচ্ছা দেখি কে কি কমেন্ট করছে একটু দেখি। আগের ক্লাসগুলো কোথা থেকে পাবো? আচ্ছা, আগের ক্লাস সব কিন্তু আমাদের পেজে দেওয়া আছে, ব্ল্যাকবোর্ডে, দা ব্ল্যাকবোর্ডের পেজে কিন্তু তুমি সুন্দর করে পেয়ে যাবা। একটু স্ক্রল করে দেখতে পাবা, আইসিডি প্লেলিস্ট হয়তো বা আলাদা করা আছে, অথবা তোমাকে একটু কষ্ট করে স্ক্রল করে নিচের দিকে গিয়ে দেখতে পারবা। আমাদের প্রতিদিন লাইভ ক্লাস হয়, আর যেমন আইসিডি লাইভ ক্লাস হচ্ছে রবিবার এবং বুধবার হচ্ছে। হ্যাঁ, তো ওই সেখান থেকে কিন্তু তুমি লাইভ ক্লাসগুলো পেয়ে যাবে, এবং ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখলে আশা করি তোমার আইসিডি তে তোমাদের কোনো সমস্যা হবে না। কেউ যদি একেবারে কিছু না পারো, কোনো সমস্যা নাই, সেই ভিডিওগুলো দেখলে, মোটামুটি সেই লেকচারগুলো দেখলে কিন্তু সমস্যা হবে না। আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ সাদ স্যারকে, অসাধারণ ক্লাস, ধন্যবাদ, সাথেই থাকুন। আচ্ছা, এখন আসো আমরা একটু দেখি যে নেম, মোবাইল, ইমেল, এগুলাকে আমরা বলছিলাম হচ্ছে কি বলতো? এইগুলাকে আমরা বলছিলাম হচ্ছে টিএইচ। খেয়াল করো, এগুলাকে আমরা বলছিলাম টিএইচ, এবং ভিতরের যে ডেটাগুলো সেগুলোকে আমরা বলছিলাম হচ্ছে টিডি। এতটুকু মনে রাখতে পারলে আমাদের শেষ। এখন তুমি একটু খেয়াল করে দেখো, আমরা যখন এই টেবিলটা করব তখন কিভাবে করব, একটু দেখো, মনোযোগ দাও। তুমি নরমালি আমরা কি বলছিলাম বলো? এইচটিএমএল যখন ওপেনিং করছিলাম, তার মানে প্রথম লাইনটা আমাদের জানে কি ছিল? এইচটিএমএল ওপেন। এর আগে আমরা তোমাদেরকে বলছিলাম ওই যে আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে ডক টাইপ এইচটিএমএল কিছু একটা লিখতাম না, ওটা আমাদের আসলে ম্যান্ডেটরি না, ওটা না দিলেও চলে। তাহলে তুমি কি করবা বলো? এইচটিএমএল লাইনটাই ওপেন করবা। তাহলে প্রথমে তো আমরা ওপেনিং এইচটিএমএল এ জানি, ওপেনিং এইচটিএমএল দিলাম। তারপর আমরা কি জানতাম বলো? হেড ওপেন, তারপরে হচ্ছে টাইটেল ক্লোজ, টাইটেলের মধ্যে কিছু একটা লিখতাম, তারপরে বডি ওপেন, বডির মধ্যে আমরা কাজ করতাম। যেহেতু সাধারণত আমরা, আমাদের যে কোশ্চেন গুলো আসে পরীক্ষায়, কোশ্চেন গুলোর মধ্যে কখনো টাইটেল উল্লেখ করা থাকে না। এখন এখানে একটা জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি, অনেকে একটা জায়গায় তোমরা প্যাচ খাও, টাইটেল আর হচ্ছে ক্যাপশনের মধ্যে প্যাচ খাও। দেখো, এই যে টেবিলের যে নামটা না, টেবিলের নামটাকে আমরা বলবো ক্যাপশন, তাহলে এটা অবশ্যই তোমার পেজের ভিতরের অংশে আসবে। টাইটেল কোনগুলো? সাধারণত তুমি যখন মনে করো তুমি গুগল ক্রোমে ঢুকলা, গুগল ক্রোমে ঢোকার পর তুমি আলাদা করে ট্যাব ওপেন করলা, ইউটিউবে ঢুকলা, আলাদা করে ফেসবুকে ঢুকলা, ফেসবুকে ঢোকার জন্য ঢুকলা, আবার অন্য কোনো ওয়েবসাইটে গেলা, তাহলে এই যে এইখানে যে ছোট্ট করে লেখা থাকে না, ফেসবুক, ইউটিউব, তারপর হচ্ছে অন্য কোনো ওয়েবসাইটের নাম, এইটাকে সাধারণত আমরা টাইটেল বলি। সাধারণত আমাদের যে কোশ্চেন গুলো আসে বা পরীক্ষার যে কোশ্চেন গুলো থাকে, সেখানে কোনো টাইটেল থাকে না। যেহেতু কোনো টাইটেল থাকে না, এর জন্য আমরা কোনো টাইটেল দিব না। তো টাইটেলের অংশটা যদি তুমি না দাও, তাহলে হেডের অংশটাও তুমি দিবা না। তাহলে তুমি কি করবা বলো? আমাদের ফরমেশন অনুযায়ী কিন্তু এইচটিএমএল এর উপর হেড হয়, টাইটেল হয়, আমরা হেড আর টাইটেল না দিলেও চলবে। হেডের পুরো অংশটা, মানে হেডের ভিতরে যে টাইটেলের অংশটা, সেই পুরো অংশটাকে বাদ দিলেও কোনো সমস্যা নাই। তারপর হচ্ছে আমরা কি করছি বলো? বডি ট্যাগ ওপেন, আমরা তো জানতাম বডি ট্যাগ ওপেন। বডি ট্যাগ ওপেন করার পর
তারপরে তুমি দেখবা যে এই টেবিলটা তুমি আগে একটা কাজ করতে পারো, যেমন এখানে আমি ক্যাপশন ট্যাগ ওপেন করছি, ক্যাপশন ট্যাগ ক্লোজ করছি না, এই লাইনটাকে তুমি এটার আগের লাইনেও দিতে পারো, তাও কোনো সমস্যা নাই, আমি দিতে পারি, আর নিচে দিলেও কোনো সমস্যা নাই। তুমি দেখো আমরা কি করলাম বলো, ক্যাপশন ট্যাগ ওপেন করলাম, ক্যাপশন ট্যাগ ক্লোজ করলাম, এই যে দেখো ক্যাপশন ট্যাগ ওপেন করলাম, ক্যাপশন ট্যাগ ক্লোজ করলাম। যেহেতু এই হরিজন্টাল হেডার্স লেখা আছে ক্যাপশনের মধ্যে, এজন্য আমরা কি করলাম, হরিজন্টাল হেডার্সটা দিলাম ক্যাপশন ট্যাগের মধ্যে। তারপরের লাইনে তুমি দিতে পারো টেবিল বর্ডার ইকুয়াল টু 1। টেবিল বর্ডার ইকুয়াল টু 1 কেন আমি একটু বলে দিচ্ছি। দেখো আমি প্রথমে কি করলাম, ক্যাপশনের লাইনটা দিলাম, মনে করো এই লাইনটা আমরা আগে দিলাম, তারপরে হচ্ছে টেবিল বর্ডার। টেবিল বর্ডার লাইনটা কেন আসবে আমি বলি। যেহেতু তুমি ক্যাপশন দিয়ে ফেলছো, তার মানে আমি যদি প্লে বাটনে ক্লিক করতাম তাহলে আমার কতটুকু অপশন আউটপুট হিসেবে দেখাইতো বলো তো, এতটুকু অপশন আউটপুট হিসেবে প্রদর্শন করতো না। এরপরে তুমি বলো তো, এরপরে আমরা কি নিয়ে কাজ শুরু করতাম, টেবিল নিয়ে কাজ শুরু করতাম না? তাহলে টেবিল নিয়ে যেহেতু কাজ শুরু করব, অবশ্যই এটা তোমরা অনেকে ভুল করো, টেবিল ট্যাগ অবশ্যই ওপেন করতে হবে। তাহলে এই যে দেখো টেবিল ট্যাগ ওপেন করছি, টেবিল ট্যাগ ওপেন করার পর মনে রাখবা টেবিলের বর্ডার বলতে হয়। তুমি যে রুমটার মধ্যে অবস্থান করতেছো, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি তোমার এই রুমের বর্ডার কয়টা, তাহলে তুমি দেখো তোমার চারপাশে তাকায় তুমি বলতে পারো হয়তো 4টা। আবার তোমাকে যদি বলা হয় যে না 4টা, আমি যদি তোমাকে বলি 4টা কেন, উপরেরটা নিচেরটা তাহলে কি দোষ করছে, চারপাশের দেয়ালটা যদি হয় তাহলে উপরের দেয়াল নিচের মানে নিচের অংশটা কি করছে, তার মানে 6টা বলবা। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি বাংলাদেশের বর্ডার কয়টা, তাহলে তুমি কি বলবা, বাংলাদেশের বর্ডার, কনফিউজড হয়ে যাবে না? তুমি মনে রাখবা বর্ডার মানে কি, যেমন তুমি যদি চার কোণ একটা জমি রাখো, যেমন মনে করো এটা তুমি একটা ল্যান্ড কিনছো, ল্যান্ড কিনলে তুমি কি তোমার বন্ধুকে এভাবে করে দেখাও যে ওই যে আমার 4টা জমি, এভাবে দেখাও না একটা জমি বলো? অবশ্যই তুমি একটা জমি বলো। তাহলে বর্ডার মানে হচ্ছে সীমানা, সীমানাটা তুমি সবসময় মনে রাখবা 1 দিবা। এটা সাধারণত এই যে যে 1 পিক্সেল, দেখো তো এই যে একটা সেল থেকে একটা সেলের মাঝখানে তোমরা যখন মোবাইলে বা পিসিতে যখন প্র্যাকটিস করবা দেখবা আউটপুটটা কিন্তু ঠিক এভাবেই আসবে। এখানে যদিও আরেকটা কাজ আছে, সেল স্পেসিং ব্যবহার করে অনেকে, ওটা ব্যবহার করলেও পারি, না করলেও সমস্যা নেই। দেখো আউটপুট গুলোর মধ্যে প্রত্যেকটা সেলের মাঝখানে কিন্তু একটু একটু ফাঁকা জায়গা আছে, দেখছো? তার মানে এটা 1 পিক্সেল আকারে আছে বিধায় কিন্তু আউটপুটটা কিন্তু আমাদের এভাবে প্রদর্শন করতেছে। তো তুমি মনে রাখবা তোমার যদি টেবিলের ক্যাপশন থাকে তাহলে তুমি আগে ক্যাপশন ট্যাগটা বলবা, তারপরে তুমি কি বলবা বলো, যেহেতু তুমি টেবিল নিয়ে কাজ করবে এর জন্য তুমি আগে কি বলবা, টেবিল ট্যাগ ওপেন করবা, টেবিল ট্যাগ ওপেন করার পর তোমাকে বর্ডার বলতে হবে। এই বর্ডারের পর তুমি বলতে পারো টেবিলের হাইট কতটুকু এবং ওয়াইড প্রশস্ত কতটুকু সেটা বলতে পারো। যে আমরা না বললেও কোনো সমস্যা নাই, না বললেও কোনো সমস্যা নাই। আমরা কি করব, টেবিল বর্ডার 1 দিলাম, টেবিল বর্ডার 1 করার পর আমাদের কি করলাম বলতো, এখান থেকে আমরা হাইট এবং উইথ ব্যবহার করতেও পারি, না করলেও কোনো সমস্যা নাই। এটা তোমার মনের মাধুরী মিশিয়ে করবা, না ব্যবহার করলেও কোনো সমস্যা নেই। তাহলে এতটুকু পর্যন্ত কিন্তু আমাদের হয়ে গেছে। আমরা যদি এই যে প্লে বাটন এখানে ক্লিক করি, ক্লিক করলে কিন্তু আউটপুট হিসেবে তোমার প্রদর্শন করবে হরিজন্টাল এবং কি চারপাশে জাস্ট, তার মানে উপরে এই হরিজন্টাল লেখাটা আসবে এবং এখানের মধ্যে কি করবে, এই টেবিলটুকু তোমার প্রদর্শন করবে তোমার আউটপুটের মধ্যে। এবার আসো, তুমি একদম সিম্পল ভাবে চিন্তা করো। এখন তুমি কি করলা, একটু আগে তুমি বর্ডারটা বললা না, বর্ডার কোনটা আমার বলো তো, এইটা আমার বর্ডার ছিল না? বর্ডার বলছো, বর্ডার মানে কি, তার মানে উপরে হেডলাইনটা আসলো এবং এই আমার বর্ডারটুকু আসলো। এখন তুমি আমাকে বলো, এখন আমি কি করব বলো তো, প্রথম রো নিয়ে কাজ শুরু করব না? তাহলে তুমি আমাকে বলো তো, রো নিয়ে যেহেতু কাজ শুরু করব, তাহলে প্রথম রো শুরু করার জন্য আমরা কোন ট্যাগ ব্যবহার করতাম, অবশ্যই টিআর ট্যাগ ব্যবহার করতাম না? তাহলে দেখো এই যে টিআর ট্যাগ, দেখো এই যে সুন্দর করে আমরা টিআর ট্যাগ ওপেন করলাম। কাহিনী বুঝতে পারছো? তাহলে দেখো টিয়ার ট্যাগ ওপেন করার পর আমরা এখন কি করব বলো, টিয়ার ট্যাগ ওপেন করলাম মানে এই যে প্রথম রোটা শুরু করছে, তার মানে এখানে আমরা কি করব বলো, টিয়ার ট্যাগ ওপেন করব। টিয়ার ট্যাগ ওপেন করার পর তুমি কার কাছে যাবা, নেমের কাছে যাবা। আচ্ছা বলো তো, নেম অংশটাকে আমরা কি টিডি বলছিলাম না টিএইচ বলছিলাম? অবশ্যই এটাকে টিএইচ বলছিলাম। তাহলে দেখো তো এখানে টিএইচ ওপেন, নেম, টিএইচ ক্লোজ, দেখো আমাদের নেমের কাজ শেষ। সেম ভাবে একই ভাবে আমরা কি মোবাইল এবং ইমেইল, অবশ্যই নিচে নিচে যায় না, এটা অনেকে ভুল করে, নিচে নিচে করে, এটা পাশাপাশি যায় মানে রো অনুযায়ী যাবে। তারপর হচ্ছে দেখো সেম একই ভাবে এই মোবাইলটাকেও তাহলে আমরা কি বলছিলাম বলতো, অবশ্যই এটাকেও আমরা টিএইচ বলছিলাম। দেখো টিএইচ ওপেন, মোবাইল, টিএইচ ক্লোজ। তারপরে দেখো তো ইমেইলেরটা তুমি যদি সেম ভাবে করো, দেখো টিএইচ ওপেন, ইমেইল এবং টিএইচ ক্লোজ। এবার তুমি দেখো তো এখানে কিন্তু রো শেষ হয়ে গেল না? যেহেতু এখানে রো শেষ হয়ে গেছে, তার মানে এখানে এসে আমরা কি করব বলো, টিআরটা ক্লোজ করব। এই যে দেখো আমার টিআরটা ক্লোজ করে দিলাম। তাহলে দেখো এতটুকু যদি তুমি বুঝতে পারো, নিচেরটুকু তো কোনো ব্যাপারই না। তাহলে যেহেতু এখানে টেবিল হেড ছিল এর জন্য সবগুলাকে আমরা টিএইচ দিছি। ওকে, তারপরে তুমি দেখো এর পরের রোতে যখন যাব, তার মানে এই রো শেষ, তার মানে আমরা তো রো ক্লোজ করলাম, তার মানে এখান থেকে শুরু করে এতটুকু অংশে আমাদের কোনো ঝামেলা ছিল না।
এরপরে তুমি খেয়াল করে দেখো, যেহেতু আমরা পরের রোতে যাব, মিজানের এই লাইনটা করব, এইটা কি নতুন করে আরো একটা রো হওয়ার কারণে এখানে আমরা কি করব বলো, অবশ্যই টিয়ার ট্যাগ ওপেন করব। নতুন করে আরেকটা রো হওয়ার কারণে এখানে আমরা টিয়ার ট্যাগ ওপেন করলাম। এবার তুমি কার কাছে যাবে বলো তো, মিজানের কাছে যাবে। আচ্ছা, মিজানটা এখানে কি বলো তো, মিজানটা হচ্ছে এখানে একটা টেবিলের ভেতরে ডাটা, যে কারণে এটাকে আমরা বলতে পারি টিডি, টেবিল ডাটা। তার মানে তুমি মনে রাখবা, এই যে দেখো আমরা আবার টিআর ওপেন করছি, টিআর ওপেন করার পর টিডির মধ্যে কিন্তু আমরা মিজান দিছি, তারপরে টিডি ট্যাগ ক্লোজ করছি। তারপরে সেম একইভাবে এই ফোন নাম্বারটাও হচ্ছে টেবিলের ভেতরের ডাটা, যে কারণে আমরা এখানেও টিডি ওপেন করছি, টিডি ক্লোজের মাঝখানে আমরা ফোন নাম্বারটা দিছি। আবার সেম একইভাবে এই ইমেল নাম্বারটা, ইমেল যে অ্যাড্রেসটা দেওয়া আছে, এই ইমেল অ্যাড্রেসটাও যেহেতু একটা টেবিল ডাটা, এর জন্য আমরা দেখো টিডি ট্যাগ ওপেন এবং ক্লোজের মাঝখানে আমরা কি করছি বলো, ইমেলটাকে দিয়ে দিছি। তারপরে দেখো এই রো যখন আবারও শেষ হয়ে যাবে, তখন অবশ্যই তুমি কি করবা বলো, টিয়ার ট্যাগ ক্লোজ দিবা না? এই যে দেখো টিয়ার ট্যাগ ক্লোজ দিছি। একদম সিম্পল না বলো? তাহলে আমরা যদি প্রথমটুকু বুঝতে পারি, তাহলে তোমার পরেরটুকু তো তুমি নিজেই পারবা। তাহলে মিজানেরটা তোমার করা হয়ে গেল, তুমি কি আমিরেরটা পারবা না? তাহলে বলো, পরের রো শুরু করবা মানে কি, অবশ্যই টিয়ার ট্যাগ ওপেন। এই যে দেখো টিয়ার ট্যাগ ওপেন করছো। তারপরে কি বলো, আমিরের কাজটাকে কি বলবো, টিডি বলবো না টিএইচ বলবো? অবশ্যই তো টিডি বলবো, তাই না? টিডি মানে কি, অবশ্যই টেবিল ডাটা। এই যে দেখো টিডি, কারণ এটাকে টেবিল ডাটাই তো বলছি। টিডি, টিডি ট্যাগ ওপেন, টিডি ট্যাগ ক্লোজের মাঝখানে আমরা নামটা বললাম। সেম একইভাবে আবার টেবিল ডাটা ওপেন করে ফোন নাম্বারটা বলো, সেম একইভাবে টিডি ট্যাগ ওপেন করে এই যে জিমেল অ্যাকাউন্টের নাম্বারটা বলো, অ্যাকাউন্টের নামটা বলে দাও। তাহলে টেবিল ডাটা এবং টেবিল ডাটা ওপেন এবং টেবিল ডাটা ক্লোজ করলাম। তারপরে তুমি দেখো এই রো যখন শেষ হয়ে যাবে, তখন আমরা কি করব বলো, টিয়ার ট্যাগ ক্লোজ করব। তারপর অনেকে যে ভুলটা করো, এই টেবিল ট্যাগ ক্লোজ করতে কিন্তু ভুলে যাও। এই টেবিল ট্যাগ ক্লোজ করতে কিন্তু ভুলে যাওয়া যাবে না, এটা অনেকেই ভুল করো। অবশ্যই তোমার, যেহেতু আমরা এই যে এখানে টেবিল ট্যাগ ওপেন করছিলাম, তাহলে এখানে অবশ্যই টেবিল ট্যাগ তোমাকে ক্লোজ করতে হবে। এটার কারণে কিন্তু অনেক সময় অনেকে অঙ্ক ঠিক মতো দিয়ে আসে, কিন্তু এটা আন্না বসায় দেয়, টিচাররা নাম্বার দেয় না। কারণ কি, কারণ তুমি টেবিল ট্যাগ ক্লোজ করতেই ভুলে যাও। তারপরে হচ্ছে বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। দেখো, তুমি যদি এটা করো, তাহলে তোমার সামনে ঠিক এইভাবে করে কিন্তু আউটপুটটা চলে আসবে। কাহিনী কি বুঝতে পারছো কিনা বলো? আমরা কি বুঝতে পেরেছি কিনা, সবাই একটু আমাকে কমেন্টসে জানাও যে আমরা বুঝতে পেরেছি কিনা। আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দিব। এবং তোমরা যারা জুমে আছো, সবাই একটু বলো যে এতটুকু ক্লিয়ার কিনা এবং কোনো কোশ্চেন আছে কিনা। এই কোশ্চেন থাকলে একটু আমাকে কোশ্চেন গুলো করো, তাহলে আমরা পরবর্তীতেই বলবো। আচ্ছা, আবার বুঝান, আবার বুঝাবো, একটু আবার বলো, তাহলে আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, এখানে যদিও কমেন্ট সবগুলো শো করছে না। আচ্ছা, জুমের বাচ্চা কাচ্চারা, তোমরা কি অবস্থা বলো, তোমরা কি এতটুকু বুঝতে পেরেছো কিনা? তাহলে দেখো, এখান থেকে আমরা যে কোডটা করলাম, মূলত আমরা এই টেবিলটার কোডটাই কিন্তু এখানে করছি। তুমি যখন খেয়াল করবা, তুমি যখন টেবিল করবা, তখন তুমি খেয়াল করবা যে কোনো ক্যাপশন দেয়া আছে কিনা। যদি ক্যাপশন থাকে, তাহলে তুমি সেটা ক্যাপশন ট্যাগ ব্যবহার করবা। তুমি বডি ট্যাগের পরে ক্যাপশন ট্যাগ ব্যবহার করতে পারো। তারপরে যদি, যেহেতু আমরা টেবিল করতেছি, এই জন্য আমরা টেবিল বর্ডার ওপেন করলাম। তারপরে তুমি ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ কাজ শেষ করবা, আউটপুট চলে আসবে। এখন এখানে বোঝার বিষয় আছে, দেখো এখানের মধ্যে নেম, মোবাইল, ইমেল, এগুলাকে আমি টিএইচ বলার কারণে তুমি দেখবা আউটপুটে ঠিক তোমার এরকম একটু বোল্ড করেই আসবে, একটু মোটা করেই আসবে। এবং তুমি দেখো টিডির ডাটা গুলো কিন্তু নর্মাল যে লেখো না, নর্মাল ফন্টেই কিন্তু আসছে, এটা কিন্তু বোল্ড করা থাকবে না। তার মানে তুমি এখানে মনে রাখবা, এই টিএইচ এর লেখাগুলো সাধারণত, আমি একটু তোমাকে বলে দিচ্ছি, যেহেতু এখানে বক্স, এই যে মোবাইলের দিকে যদি তাকাও, দেখো এই পুরো বক্সের মাঝখানে আসছে না মোবাইল লেখাটা। তার মানে তুমি কি বলছো, এই যে যেমন এটা একটু বোল্ড করে আসছে এবং মাঝখানে আসছে। দেখো, তার মানে টিএইচ এর মধ্যে তুমি যে লেখাটাকে দাও, সেই লেখাটাকে, আচ্ছা হ্যাঁ, 4 নাম্বার চ্যাপ্টারই তো করাচ্ছি। ওকে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমরা 4 নাম্বার চ্যাপ্টারই করাচ্ছি। হ্যাঁ, 14th অধ্যায়ের লাস্ট ক্লাস আজকে। আমরা প্রথম লেকচারটা যদি না দেখে থাকো, সেটা দেখলে তোমার জন্য আরো ইজি হবে। ওটা দেখে তারপরে তোমার দরকার হয় এই ক্লাসটা করবা। আর সরাসরি যদি এখন দেখো, কোনো সমস্যা নেই, বুঝতে পারবা আশা করি। তাহলে দেখো, আমরা আগে বেসিক ক্লাসের প্রথম লেকচারটা দেখলে আরো উপকার হবে। যারা যদি মনে করো, কেউ যদি হয়তো এরকম হতে পারে যে স্টেমেন আজকে হুট করে টেবিলের মধ্যে ঢুকছো, এটা কিন্তু আমাদের লাস্ট এবং কঠিন টপিকটা। তো এই টপিকটা দেখার আগে যদি তুমি আগে বেসিক টপিকটা দেখে আসো, তাহলে তোমার জন্য এটা একেবারে ইজি লাগবে। এবার আসো, আমরা এখানে যেটা বলছিলাম, এই যে টিএইচ, এই যে দেখো নেম, মোবাইল, ইমেল, এগুলো কিন্তু বক্সের ঠিক মাঝখানে আসে, একটু বোল্ড করে আসে। এখানে কিন্তু আমরা টিএইচ এর মধ্যে কখনো বলি না যে অ্যালাইন সেন্টার,
মাঝখানের জন্য আমরা কি বলতাম? অ্যালাইন সেন্টার বলতাম না? বোল্ডের জন্য আমরা কি বলতাম? বি ট্যাগ বলতাম না? তুমি দেখো টিএইচ এর মধ্যে কিন্তু আমরা কোনো বি ট্যাগ ব্যবহার করি নাই বা এই লেখার আগে বি ট্যাগ ব্যবহার করি নাই। তার মানে মনে রাখবে এটাকে বোল্ড না বললেও এবং অ্যালাইন সেন্টার না দিলেও এটা বোল্ড হয়ে আসে এবং মাঝখানে আসে। এবং টিডির লেখাগুলো টিডি যে লিখি আমরা টিডির ডেটাগুলো লিখি সেই ডেটাগুলো অটোমেটিকলি ডিফল্ট ভাবে কোথায় আসে বলো? লেফটে আসে। আবার যদি তুমি মাঝখানে দিতে চাইতে তাহলে তোমাকে কি ব্যবহার করতে হইতো? টিডি ট্যাগের ভেতরে তখন তুমি জাস্ট একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতা, সেটার নাম হচ্ছে অ্যালাইন, ALING না ALI, বানানের স্পেলিং ALIGN, অ্যালাইন ইকুয়াল টু ইনভার্টেড কমার মধ্যে কি দিব বলো? সেন্টার দিব। জাস্ট এই এতটুকু কথা আমরা অতিরিক্ত অ্যাড করতাম টিডি ট্যাগের সাথে। আবার যদি এখানে থাকতো তাহলে অ্যালাইন ইকুয়াল টু এখানে সেন্টারের জায়গায় কি দিতাম বলো? রাইট দিতাম। তো এই জিনিসগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। তো তুমি যখন খেয়াল করবা তোমার টিএইচ এর লেখাগুলো অটোমেটিকলি এরকম বোল্ড করে আসবে। তুমি যদি এটারই কোড করো হুবহু দেখবা সেম টু সেম ভাবে বোল্ড করে আসবে এবং নিচের লেখাগুলো কিন্তু এরকম নরমালি আসবে। তো এটা হচ্ছে তোমাদের বেসিক যে নরমাল, একেবারে নরমাল টেবিল সেটা। তোমাদের যদি একেবারে নরমাল কোনো টেবিল দেয় তাহলে এখান থেকে দিবে। সাধারণত এই ধরনের টেবিল খুব কম আসে, একেবারে সহজ টেবিল তোমাদেরকে দেয় না। তোমাদেরকে টেবিল দিলে এইরকম টাইপের টেবিল দেয়, কল স্প্যান এবং রো স্প্যান। এখন আসো কল স্প্যান এবং রো স্প্যানের পুরা কাহিনীটা আমি তোমাদেরকে আগে বুঝাই দেই, বোঝানোর পর তারপরে এই টেবিলটা আমরা বোঝাবো। তাহলে দেখবা তোমার কাছে একেবারে ইজি লাগতেছে, কঠিন কোনো কিছু না। এরপরে একটু পর আমি তুই যে কলামকে রো, রোকে কলামের একটা নিনজা টেকনিক দেখাই দিব। একটা চিরকুট নিয়ে তোমাকে চিরকুটের মাধ্যমে কিভাবে তুমি সলভ করবা। চিরকুটটা মানে তোমার কোশ্চেনের কথা বলছি, তোমার কোশ্চেন থেকে তুমি কেমনে সলভ করবা, যত কঠিন টেবিল দেখ না কেন তুমি কিন্তু সলভ করতে পারবা। আমি সেই টেকনিক একটু পর দেখাবো। খেয়াল করো, আমরা এই কোডের দিকে এখন আপাতত তাকাবো না। এই টেবিলটা মনে করো আমাদের দেওয়া হয়েছে, এই টেবিলটা থেকে এখন আমরা তৈরি করব। তার আগে তুমি যেটা চিন্তা করবা সেটা হচ্ছে টেবিলের মধ্যে আমরা তোমাদেরকে দুইটা জিনিস বলছিলাম। একটা হচ্ছে কল স্প্যান, খেয়াল করো কল স্প্যান, আর একটা কথা বলছিলাম হচ্ছে রো স্প্যান। আমি যদি একটু পর আরো জটিল টেবিল প্র্যাকটিসের মধ্যে যাব। কল স্প্যান মানে হচ্ছে, মনে রাখবা, যেমন এটা একটা সেল এর কথা চিন্তা করো, এটা একটা সেল, মানে এরকম এই যে যে আমরা নেম বলছি না, এটা এরকম টাইপের একটা সেল, হ্যাঁ, মানে একটা বক্স। এখন তুমি যদি দেখো এই সেলটাকে এরকম, এই রোটা নরমালি এখানে একটা রো দেওয়া আছে, রোটাকে আমি কি করছি এরকম করে ভাগ করছি, মানে এরকম করে ভাগ করা হয়েছে, হ্যাঁ, লম্বা লম্বা করে ভাগ করা হয়েছে, লম্বা অনুযায়ী ভাগ করা হয়েছে, কলাম অনুযায়ী ভাগ করা হয়েছে। তাহলে কলাম অনুযায়ী ভাগ করলে সেটাকে আমরা বলবো কল স্প্যান। কি বলবো বলো? কল স্প্যান। আর যদি তুমি দেখো এরকম একটা কলাম আছে, তুমি এইভাবে ভাগ করছো জিনিসটাকে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে রো স্প্যান। কি বলবো বলো তো? রো স্প্যান। আমি আবারও বলতেছি, বুঝে নাও ভালো করে। তাহলে তুমি যখন একটা সেল এর দিকে যখন তাকাবা, আমি সেল এর কথা বলছি, সেলেদের কথা বলি নাই কিন্তু, সবাই খেয়াল করে দেখো। তুমি কি করবা, একটা টেবিল একটা সেলের দিকে তাকানোর পর তুমি দেখবে এই সেলটাকে তুমি এরকম লম্বা লম্বি করে ভাগ করছো কিনা সেটা দেখবা। অথবা তুমি দেখবা কি বলো, এই সেলটাকে তুমি কি করবা, এই যে এভাবে করে ভাগ করছো কিনা তুমি সেটা দেখবা। তার মানে তুমি যদি লম্বালম্বি কলাম অনুযায়ী ভাগ করো সেটার নাম হচ্ছে কল স্প্যান হবে। কি হবে বলো? কল স্প্যান হবে। আর তুমি যদি এভাবে করে ভাগ করো সেটার নাম হচ্ছে রো স্প্যান হবে। তাহলে কল স্প্যান ইকুয়াল টু কয়টা হবে? স্প্যান মানে বিভক্ত, স্প্যান মানে বিভক্ত, মানে কয়টা ভাগ। তুমি দেখো তো এই বক্সটার দিকে তুমি যদি এই যে দাগটার কথা চিন্তা করবে না, তুমি ঠিক মাঝামাঝির দিকে তাকাও, দেখো এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তার মানে এই পুরো সেলটাকে কিন্তু আমরা তিনটা বক্সে ভাগ করছি। তার মানে এখানে আমরা কি বলতে পারি বলো? কল স্প্যান 3 বলতে পারি। তাহলে লম্বা লম্বি থাকলে সেটাকে আমরা কল স্প্যান বলবো, আর যদি এইভাবে থাকে তাহলে সেটাকে আমরা রো স্প্যান বলবো। আমি আবারও বলছি, তুমি তো ছোটবেলায় নিনজা হাতুড়ি দেখছো, দেখছো না? এখন নিনজা হাতুড়ি কি করে? ড্যাং 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 করে কাটে না? এখন তুমি চিন্তা করো, মনে করো এই একটা কলম, এটাকে আমি কাটবো, তাহলে এইভাবে করে যদি কাটি, এইভাবে করে যদি কাটি, তাহলে সেটাকে আমরা কি বলবো বলো? রো স্প্যান বলবো। কি বলবো? রো স্প্যান। আবার যদি এইভাবে করে কাটতাম তাহলে সেটাকে আমরা কল স্প্যান বলবো। তার মানে তুমি সহজ ভাষায় মনে রাখবা, লম্বা করে যদি তোমার ভাগ করো সেটাকে আমরা কল স্প্যান বলবো, যদি আড়াআড়ি করে ভাগ করে এভাবে করে আনুভূমিক ভাবে তাহলে সেটাকে আমরা কি বলবো বলো? রো স্প্যান বলবো। তাহলে মনে রাখবা লম্বালম্বি করে ভাগ করলে কল স্প্যান, আর এইভাবে করে ভাগ করলে রো স্প্যান। এতটুকু জিনিস মনে রাখতে পারলেই তোমার কল স্প্যান রো স্প্যান থেকে যে কোশ্চেন গুলো আসবে সেই কোশ্চেন গুলো তুমি ইজিলি বুঝতে পারবা। তো তুমি যখন এই ধরনের কোশ্চেন পাবা তখন তোমাকে যে কাজটা করতে হবে, তুমি শর্টকাট একটা টেকনিক অ্যাপ্লাই করবা, যে দেখো
যখন তুমি এই ধরনের টেবিল পাবা, দেখো এর আগের যে টেবিলটা করছিলাম সেই টেবিলটা কেমন ছিল আমি যদি তোমাদেরকে একটু বোঝাই। সেই টেবিলটা দেখো এরকম প্রত্যেকটা দাগ কিন্তু আমার বর্ডার পর্যন্ত গেছিল না, খেয়াল করো প্রত্যেকটা দাগ কিন্তু আমার বর্ডার পর্যন্ত গেছিল। কিন্তু এই টেবিলটার দিকে যদি তাকাও, এই যে বর্ডার পর্যন্ত এই দাগটা কিন্তু এই পর্যন্ত এসে থেমে গেছে, দেখছো দেখছো? এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত সে থেমে গেছে। এটা কিন্তু এই পাশে যাওয়ার কথা ছিল, কিন্তু এই পাশে তো যায় নাই, তাই না? তার মানে এখানে সে থেমে গেছে, মানে এটা এই পর্যন্ত যাওয়ার কথা ছিল, যায় নাই। তার মানে এটার মধ্যে ঝামেলা আছে, তার মানে এটার মধ্যে কল স্প্যান রো স্প্যানের কাজ আছে। তো তুমি যখন কোশ্চেনটা তোমার সামনে হাতে পাবা, কোশ্চেনটা হাতে পাওয়ার সাথে সাথে তুমি কি করবা জানো? তুমি এটাকে সাথে সাথে তুমি এটাকে কি করবা, যতটুকু, তার মানে এইটা হচ্ছে তোমার বর্ডার না, তুমি খেয়াল করো, তার মানে তুমি দেখবা যে তোমার প্রত্যেকটা দাগ বর্ডার পর্যন্ত গেছে কিনা। তুমি খেয়াল করে দেখো তো, এই দাগটা তোমার পুরোপুরি বর্ডার পর্যন্ত গেছে, এই দাগটাও তোমার পুরোপুরি বর্ডার পর্যন্ত আছে, এই দাগটা কিন্তু পুরোপুরি বর্ডার পর্যন্ত নাই, এখানে এই পর্যন্ত এসে থেমে গেছে। তাহলে এই দাগটাকে তুমি অদৃশ্যভাবে কল্পনা করে নিতে হবে, জাস্ট ইমাজিন করে নিতে হবে। তুমি পরীক্ষার খাতায় পেন্সিল দিয়ে এখানে আঁকবা, মানে কোশ্চেনের মধ্যে পেন্সিল দিয়ে তুমি এভাবে এঁকে নিবা। এই যেভাবে যদি এঁকে নাও, এভাবে যদি এঁকে নাও, তাহলে তোমার জন্য কাজ অর্ধেকের বেশি কমে গেছে। আমি একটু পর আরো বড় প্র্যাকটিসে যখন যাব তখন তোমার আরো ক্লিয়ার হবা। তাহলে তুমি যখন কি করবা, তোমার সামনে যখন এরকম কোশ্চেন থাকবে, তুমি কি করবে, এরকম হালকা করে এরকম মার্কিং করে ফেলবা পেন্সিল দিয়ে। মার্কিং করে ফেললেই তুমি বুঝতে পারবে এটার মধ্যে কি কস স্প্যানের কাজ আছে না রো স্প্যানের কাজ আছে, কি কাজ আছে সেটা বুঝতে পারবা। এখন তুমি বলো, নেইমের ঘরটাকে তুমি কি কোনো মাঝখান থেকে কোনো কিছু ভাগ করছো বা এভাবে কোনো করে ভাগ করছো? ভাগ করো নাই, তাহলে এটার মধ্যে কোনো ঝামেলা নাই। মিজানের ঘরেও কোনো ঝামেলা নাই, আমিরের ঘরেও কোনো ঝামেলা নাই, বাট কন্ট্যাক্টের ঘরে কিন্তু ঝামেলা আছে। কন্ট্রাক্টর সেলের মধ্যে তুমি যদি তাকাও, দেখো কন্ট্রাক্টর সেলটাকে কিন্তু আমরা নরমালি কিভাবে ভাগ করছি খেয়াল করে দেখো তো। এটা হচ্ছে আমার কন্ট্রাক্টেড সেল, এইটাকে আমি দেখো এভাবে করে ভাগ করছি না? তাহলে পুরো বক্সটাকে আমি একটু চিন্তা করে দেখি তো, দেখো উপরে একটা নিচে একটা, তার মানে এখানে কিন্তু দুইটা ভাগে ভাগ করছি। তার মানে পুরো বক্সটাকে আমরা এভাবে ভাগ করলাম, আমরা যদি এভাবে ভাগ করতাম তাহলে এটাকে আমরা বলতাম রো। তার মানে এখানে কি আছে বলো, এখানে কিন্তু আছে রো স্প্যান ইকুয়াল টু ইনভার্টেড কমার মধ্যে আমরা কি দিব বলো একটু। আশা করি তোমরা বুঝতে পারছো। এই ধরনের টেবিলগুলোর ক্ষেত্রে কোথায় রো শুরু করতে হয়, কোথায় রো ক্লোজ করতে হয়, এটা নিয়ে একটু ঝামেলায় আমরা পড়বো। তো এটা ঝামেলার আসলে কিছু না, আমরা দুই একটা প্র্যাকটিস করলে আমাদের হয়ে যাবে। আমি এটার পর আর একটু জটিল কোশ্চেনের মধ্যে যাবো, এটা তো একেবারে সহজ একটা কোশ্চেন দিয়েছি। তো এটার পরে আর একটু কঠিনের মধ্যে যাব, তখন তোমাদের এগুলো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে আসো আমরা যদি এই টেবিলটাই সলভ করি তাহলে সেটা কিভাবে করব। তাহলে আমরা তো জানি প্রথমে এইচটিএমএল ওপেন করবো, এইচটিএমএল ওপেন করলাম, বডি ট্যাগ ওপেন করলাম, মাঝখানে হেড আর টাইটেল দেই নাই, সাধারণত তোমাদের পরীক্ষার কোশ্চেনে এগুলো থাকে না, দেওয়া দরকার নাই। তারপর হচ্ছে টেবিল বর্ডার ওপেন করলাম, যদি ক্যাপশন থাকে ক্যাপশনটা আমরা আগে ব্যবহার করতে পারি, আমি সাধারণত সবসময় আগে ব্যবহার করি। ওকে, তাহলে ক্যাপশনটাকে আগে ব্যবহার করতে পারো। তারপর টেবিল ট্যাগ ওপেন করবা, টেবিল ট্যাগ ওপেন করার পর তারপরে হচ্ছে আমরা প্রথম রো নিয়ে কাজ শুরু করব। এখন খেয়াল করো প্রথম রো কোনটা আমার, এটা না? তাহলে প্রথম রো নিয়ে কাজ শুরু করলে আমরা তো টিআর ট্যাগ ওপেন করবো, এই যে দেখো টিআর ট্যাগ ওপেন করলাম। এখন দেখো নেম, নেমের পর কিন্তু মিজান আছে, দেখো নেম লেখাটা একটু বোল্ড করে আছে, কন্টাক্ট লেখাটা একটু বোল্ড করে আছে। তাই এখানে কিন্তু টিএইচ, আমার নেমটা হচ্ছে আমার টিএইচ এবং কন্টাক্ট লেখাটা কিন্তু আমার টিএইচ। তার মানে এখানে টিএইচ বা টেবিল হেড হচ্ছে আমার এই দুইটা। আর মিজান, আমির, এই যে ফোন নাম্বার, এগুলো দেখো সব নরমাল লেখা না, এগুলো কিন্তু কোনো বোল্ড করে লেখা না। তাহলে এইগুলো সবগুলোকে বলবো টিডি, টেবিল ডাটা। তাহলে অনেকে এইটার মধ্যে ঝামেলা করো, টিএইচ কখন দিব, টিডি কখন দিব, এটার মধ্যে ঝামেলা করো। টিএইচ মানে মনে রাখবা একটু বোল্ড করে লেখা থাকবে এবং বক্সের পুরো মাঝামাঝিতে থাকবে। আর টিডির লেখাটা সবসময় লেফটে থাকবে, অথবা মাঝখানে থাকতে পারে, অথবা রাইট সাইডেও থাকতে পারে। সেগুলো তোমার কোশ্চেনের উপর ডিপেন্ড করবে, এবং যদি মাঝখানে তাহলে থাকে তাহলে আমরা টিডি অ্যালাইং ইকুয়াল টু সেন্টার দিব, যদি রাইট সাইডে থাকে তাহলে টিডি অ্যালাইং ইকুয়াল টু রাইট দিব। আমরা দেখবো একটু পর যদিও, তারপর আমরা একটু খেয়াল করি। তাহলে দেখো আমরা নেমটাকে কিন্তু টিএইচ এর মধ্যে দিছি, দেখো টিএইচ ওপেন, টিএইচ ট্যাগ ক্লোজ এর মাঝখানে আমরা কি দিছি বলো, নেম। নেমের পর তুমি কার কাছে যাবা, মিজানের কাছে যাবা। এখন মিজানটা কি বলতো, আমার টিডি না, কারণ এটাকে আমরা টিএইচ বলছি, এটাকে আমরা টিএইচ বলছি, বাকি সবগুলোকে আমরা টিডি বলছি। দেখো টিডি ট্যাগ ওপেন করলাম, মিজান, টিডি ট্যাগ ক্লোজ, টিডি ট্যাগ ওপেন করলাম, আমি, টিডি ট্যাগ ক্লোজ। তার মানে কি মিজানের কাছে শেষ এবং আমিরের কাছে শেষ। এখন তোমরা বলো তো এখান থেকে এই রোটা কি শেষ হয়ে গেল না? শেষ হয়ে গেলে আমরা অবশ্যই কি করব বলো, টিআর ট্যাগ ক্লোজ করব না? এই যে দেখো আমরা কিন্তু টিআর ট্যাগ ক্লোজ করলাম। কাহিনী কি বুঝতে পারছো কিনা বলো? এতটুকু যদি তোমার ক্লিয়ার হয়, এতটুকু যদি তোমার ক্লিয়ার হয়, তাহলে নিচের রোতে যখন যাব তখনও তোমার ক্লিয়ার হবে। দেখো নিচের রোটা কোনটা, আমি যদি এখান থেকে একটু মুছি, এইটুকু আমি মুছে দিচ্ছি, এটা থাক, খেয়াল করো আমি এইটুকু মুছে দিচ্ছি, খুবই খেয়াল করো, মনোযোগ দাও। এখন নিচের রো কোনটা আমার, এটা না?
তাহলে এটা যখন আবার শুরু করবা তখন অবশ্যই টিয়ার ট্যাগ ওপেন করবা, কারণ তোমার তো টেবিল রো বলতে হবে। তাই তুমি টেবিল রো ওপেন করলা, টেবিল রো ওপেন করার পর তুমি যে কাজটা করবা, এই রোটার দিকে যখন তুমি তাকাও, এইটা কিন্তু পুরাটা একটা সেল, তাই না? এন্ড এই সেলটা যখন তাকাবা, এটা কিন্তু অবশ্যই টিডি ছিল না টিএইচ ছিল, বলো টিএইচ ছিল। তাহলে দেখো, এই যে দেখো আমি এখানে টিএইচ লিখছি, টিএইচ লেখার পর একটু স্পেস হবে, একটু স্পেস আছে কিন্তু এখানে দেখে নিও। তাহলে স্পেস হওয়ার পর এখানে বলো তো এই বক্সটাকে আমরা কেমনে ভাগ করছিলাম? এভাবে ভাগ করছিলাম না? তাহলে এইভাবে ভাগ করলে আমরা এটাকে কি বলছিলাম বলো তো? রো স্প্যান বলছিলাম না? তাহলে এইভাবে ভাগ করলে আমরা বলছিলাম রো স্প্যান। স্প্যান মানে বিভক্ত, আমরা এখানে কয়টা ভাগে ভাগ করছি বলো তো? দুইটা। তার মানে এখানে দুইটা ভাগে ভাগ করা আছে। তার মানে রো স্প্যান ইকুয়াল টু আমরা কত দিব বলো? রো স্প্যান ইকুয়াল টু আমরা কিন্তু 2 দিব। আমরা রো স্প্যান ইকুয়াল টু 2 দিলাম। তারপরে কার রো স্প্যান? টু কন্টাক্টের, এই যে কন্টাক্ট দিলাম, দেন তারপর আমরা টিএস ট্যাগ ক্লোজ করলাম। তাহলে দেখো টিএস ট্যাগ ক্লোজ করলে কিন্তু আমাদের এরকম করে আউটপুট আসবে। এখন তুমি দেখো কন্টাক্টের পরে এটা কিন্তু পুরোপুরি এটা কিন্তু একই রো এর আওতাভুক্ত। এখন তুমি মনে রাখবা এই কন্টাক্টের তুমি কি করবে? এই যে নাম্বারের কাছে যাবা। তো এটা কিন্তু একই রো এর আওতাভুক্ত বিধায় এটার পর তুমি এটার কাজ করবা, তারপরে তোমার কি কাজ করতে হবে আমি বলতেছি। তাহলে দেখো টিএইচ গেল, আমরা কোনটুক করলাম? এই কন্টাক্টের এই কাজটুকু আমাদের অলরেডি ডান। এবার হচ্ছে তুমি দেখো এখানে ফোন নাম্বারের কাছে যাবা। ফোন নাম্বার কিন্তু আমার ছিল টিডি, এই জন্য আমরা টিডি ট্যাগ ওপেন করলাম এবং টিডি ট্যাগ ক্লোজ করলাম, তার মাঝখানে আমরা কি করলাম বলো? ফোন নাম্বারটা দিলাম। সেম একই ভাবে এটাও কিন্তু আমাদের টিডি ছিল, তাহলে আমরা টিডি ট্যাগ ওপেন করলাম, নাম্বার দিলাম, টিডি ট্যাগ ক্লোজ করলাম, তারপরে শেষ। এবার তুমি দেখো এইখানটা শেষ করার পর এটা কিন্তু আমাদের টিআর ট্যাগ শেষ না, অবশ্যই তোমার টিআর ট্যাগ ক্লোজ করতে হবে। কারণ টিআর ট্যাগ ক্লোজ কেন? কারণ এটা তো তোমার একটা রো শেষ। রো শেষ মানে কি বলো? রো শেষ মানে অবশ্যই তুমি টিআর ট্যাগ ক্লোজ দিবা। ওকে, এখন আসো, আমি তোমাদেরকে বলছিলাম এই কল স্প্যান রো স্প্যানের টেবিল যখন তোমরা করবা সাধারণত, তখন তোমরা একটু ঝামেলায় পড়বা, কোথায় রো শুরু করবা কোথায় রো শেষ করবা, এটার মধ্যে একটু ঝামেলায় পড়বা। এই ঝামেলা থেকে বাঁচার জন্য তোমাকে সহজ একটা টেকনিক শিখাই দিচ্ছি। তুমি মনে করবা তুমি যখন একটা রো শুরু করবা, যেমন এটার সাথে এটা লিংক ছিল বিধায় এখান থেকে তুমি উপরের দিকে গেছো, উপরের দিকে যাওয়ার পর একদম শেষ পর্যন্ত যাওয়ার পর তুমি মনে রাখবা, যখন তুমি একটা রো শুরু করবা, রো শুরু করার পর যতক্ষণ না পর্যন্ত তুমি একটা লাইনে নামতেছো আর একটা রোতে নামতেছো, ততক্ষণ পর্যন্ত তোমার ওই রোটা ক্লোজিং হবে না। আমি কথা কি বলতেছি আবারও বোঝার চেষ্টা করো। আমি বলছি যেমন এটা শুরু করছিলাম না, এটার পর আমরা এই নাম্বারের কাছে গেছি, এটার কাছে গেছি, এটার কাছে যাওয়ার পর তারপরে দেখো এরপরে আমরা কার কাছে যাব? ওই মিজানের এটার কাছে যাব না? এখন মিজানের এই যে ইমেল অ্যাকাউন্টটা, সেটার কাছে যখন যাব তখন এটা কিন্তু নতুন করে আর একটা রো না, আর একটা লাইন না। এই জন্যই আমরা কি করব? এখানে টিয়ার ট্যাগ ক্লোজ করব এবং মিজানের এই ঘরটা করার আগে আবার অবশ্যই কি করতে হবে বলো? টিয়ার ট্যাগ ওপেন করতে হবে। এই জায়গাটা একটু মনোযোগ দেওয়ার বিষয়, এই জায়গাটা একটু ঝামেলা তোমাদের হবে, এর জন্য এটা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। একটু পরেরটাও তোমাদের সেম ভাবে আবার বাসায় আবার প্র্যাকটিস করবা, তাহলে দেখবে এটার মধ্যে কোনো ঝামেলা থাকবে না। তাহলে দেখো এটার মধ্যে আমরা কি বলছিলাম বলো? একটা রো থেকে যখনই তুমি আর একটা রোতে নামতেছো, তখনই তোমাকে কি করতে হবে? আগেরটা ক্লোজিং করে আবার নতুন করে ওপেন করতে হবে। দেখো আমি কিন্তু টিয়ার ট্যাগ ক্লোজ করে আবার নতুন করে টিয়ার ট্যাগ ওপেন করছি। কারণ কি? কারণ আমি মিজানের এই জিমেল অ্যাকাউন্টের এবং আমিরের জিমেল অ্যাকাউন্টের এই লাইনটা এখন করব, এই রোটা এখন করব। এই জন্য রোটা যেহেতু আমরা শুরু করবো, এর জন্য আমরা কি করলাম বলো? টিয়ার ট্যাগ ওপেন করলাম। এবার মিজানের এই অংশটাকে কি বলবো বলো? টিডি। এই দেখো টেবিল ডেটা ওপেন করলাম, টেবিল ডেটা ক্লোজিং এর মাঝখানে পুরো মিজানের জিমেল অ্যাকাউন্টটা দিয়ে দিলাম, আবার টেবিল ডেটা ওপেন করলাম, টেবিল ডেটা ক্লোজ করলাম, এখানে আমিরের জিমেল অ্যাকাউন্টটা দিয়ে দিলাম। তারপরে দেখো এই রো কিন্তু শেষ, তার মানে এখানে এসে কি করব বলো? টিআর ট্যাগ ক্লোজ করব। টিআর ট্যাগ ক্লোজ করার পর তারপরে অবশ্যই তোমরা কি করবা বলো? টেবিল ট্যাগ ক্লোজ করতে ভুলো না, বডি ট্যাগ ক্লোজ করতে ভুলো না এবং এইচটিএমএল ক্লোজ করতে ভুলো না। কাহিনী কি বুঝতে পারছো? তার মানে তোমরা খেয়াল করবা, তোমার সামনে যখন এরকম টাইপের কোনো কোশ্চেন আসবে, কোশ্চেন আসলেই তোমার সাথে সাথে পেন্সিল দিয়ে কি করবে? এরকম করে মার্কিং করে ফেলবা। মার্কিং করে ফেললে তোমার জন্য একেবারে ইজি। ঠিক আছে? তাহলে আশা করি তোমরা এটা খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তাহলে বলো তোমরা এটার মধ্যে কি কাজ হবে? জাস্ট কন্টাক্টের এই ঘরের মধ্যে কাজ হবে। তুমি দেখো, তুমি যখন নেমের কাজ করবা, নেমটা হচ্ছে এখানে তোমার টিএইচ, কন্টাক্টটা হচ্ছে এখানে টিএইচ, কিন্তু যখন এই কন্টাক্টের ঘরে আসবা, দেখো এই বক্সটা কিন্তু তোমার ঠিক এতটুকু তোমার হচ্ছে বক্স। তো তুমি যদি মাঝখান থেকে ভাগ করো, তাহলে দেখো এটা কিন্তু দুইটা ভাগে ভাগ করছে, লম্বালম্বি যেহেতু ভাগ করছি, আমরা বলছিলাম এরকম করে ভাগ করলে সেটাকে আমরা বলবো কল স্প্যান। তাহলে দেখো এখানে কল স্প্যান ইকুয়াল টু 2 আছে, আর বাকিগুলো তো সব সিম্পল। দেখো আমরা কি করব বলো? এই যে দেখো কল স্প্যান ইকুয়াল টু 2, বাকিগুলো তো সব তোমার নরমাল। তাহলে তুমি নেমের কাজ করার পর তুমি কন্টাক্টের কাজ করবা, দেন
ক্লোজ হবে, তারপর টিআর ট্যাগ ওপেন করার পর শুধু এইটুক ঘরে তোমার কাজ আছে, কি কাজ, কল স্প্যান টু, আর বাকিগুলো তোমার তো সব সিম্পল, এর আগে যেভাবে করছো সেভাবে, ঠিক সেভাবে। কাহিনী কি বুঝতে পারছো কিনা বলো? তারপরে তাহলে আমরা কি করবো, এখানে টিআর ওপেন করব, টিআর ওপেন করার পর নেমের কাজ করব, এইটার কাজ করব, টিআর ক্লোজ করব, টিআর ওপেন করে এই যে সবগুলোর কাজ শেষ, টিআর ক্লোজ, আবার টিআর ওপেন করবা, পুরাটার কাজ শেষ, টিআর ক্লোজ, তারপরে আমাদের টেবিল ক্লোজ হয়ে যাবে। এটা যদি এদের একেবারে সহজ, এই জন্য আমি আর দেখাইলাম না। এখন হচ্ছে কঠিনটার মধ্যে আমি একটু ঢুকবো। কঠিনটার মধ্যে তুমি যদি যাও তাহলে সেখান থেকে আমরা ক্লিয়ার হব আশা করি। দেখো এবার আসো, যে টাইপের কোশ্চেন পরীক্ষায় আসে, এই টাইপের কোশ্চেন পরীক্ষায় থাকে। এখানে আমি একটা উদ্দীপক দিছি, উদ্দীপকটার মধ্যে স্টুডেন্টস নেম দিছি, কম্পালসারি দিছি, অপশনাল দিছি, হ্যারি পটার, বাংলা, ইংলিশ, আইসিটি, দেন ফিজিক্স, ম্যাথ, বায়োলজি, এরকম একটা উদ্দীপক দিছি। এখন গ নাম্বার কোশ্চেনে তোমাকে বলছি উদ্দীপকের টেবিলটি ওয়েব পেজে দেখানোর জন্য এইচটিএমএল কোড দেখো। গ নাম্বার কোশ্চেনে আমি কি দিছি বলো, উদ্দীপকের এই টেবিলটা ওয়েব পেজে দেখানোর জন্য আমরা কি করব, মানে ওয়েব পেজ তৈরি করার জন্য বা ওয়েব পেজে প্রদর্শন করার জন্য কোড লিখতে বলছে। তাহলে এইটা কিভাবে করবা, আমি কি বলছি, যখন তুমি কোশ্চেনটা হাতে পাবা, কোশ্চেন হাতে পাওয়ার সাথে সাথে তুমি কি করবা, কিউট করে কোশ্চেনটা হাতে পাওয়ার সাথে সাথেই তুমি দেখবা তোমার বর্ডার কোনটা বলো তো, তোমার বর্ডার হচ্ছে ঠিক এখান থেকে শুরু করে এইটা, তুমি দেখো অর্ধেক কোন কোন গুলো এসে থেমে গেছে, এই দাগটা কিন্তু ঠিক এই পর্যন্ত যাওয়ার কথা ছিল কিন্তু এটা এখানে এসে থেমে গেছে, এই দাগটা এখানে এসে থেমে গেছে, তার মানে তুমি কি করবা, এই দাগটাকে সুন্দর করে সুন্দর করে সুন্দর করে কল্পনা করে 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 তুমি বর্ডার পর্যন্ত মিলাই দিবা। তাহলে এই দাগটাকেও তুমি কি করবা, সুন্দর করে, এটি তোমার প্রথম কাজ। প্রথম কাজ এটা করলে তোমার অর্ধেকের বেশি কাজ শেষ, তুমি অঙ্ক পেরে গেছো, অঙ্ক কোনো ব্যাপার না, হ্যাঁ মানে কোড কোনো ব্যাপার না। দেখো এটা এই পর্যন্ত এসে থেমে গেছে, ঠিক বর্ডার পর্যন্ত তুমি নিয়ে যাও, বর্ডার পর্যন্ত নিয়ে গেলে তোমার কাজ শেষ, তোমার কাজ শেষ। কেমনে কাজ শেষ, তুমি এখন তাকাও স্টুডেন্টস নেমের দিকে তাকাও, লেখাটা একটু মোটা করে আছে, বোল্ড করে আছে, মানে বোল্ড করে আছে দেখা, বোল্ড করে আছে মানে এটা বোঝা যাচ্ছে এটা টেবিল হেড মানে টিএইচ। কম্পালসারিটাও এখানে একটু বোল্ড করে আছে, তার মানে বোঝা যাচ্ছে এটা টিএইচ। আমি একটু পর কোড দেখাবো, তোমরা আগে একটু বলে নাও। দেখো তোমাদের এটা হয়ে গেছে অলরেডি, দেখো তুমি নিজেই বলতে পারবা। অপশনালে এটাও একটা টিএইচ, কেমনে বুঝছি, কারণ একটু বোল্ড করে দেওয়া আছে। আর এইগুলো সবগুলো হচ্ছে টিডি, টেবিল ডাটা, কারণ এগুলো সব নরমালি লেখা আছে। তো দেখো তুমি যখন এরকম অদৃশ্য দাগটা দিয়ে ফেলছো, তোমার জন্য কাজ অর্ধেক কমে গেছে না? তুমি বলো তো স্টুডেন্ট নেমের এই সেলটার দিকে তাকাও তো, স্টুডেন্ট নেমের এই সেলটার দিকে যদি আমরা তাকাই, এই সেলটাকে কি তুমি মাঝখান থেকে কোনো প্রকার ভাগ টাগ করছো? করো নাই। তাহলে এইটাকে আমরা কি, এটা কোনো কলস্প্যান রোস্প্যানের কাজ আছে? নাই। কিন্তু তুমি কম্পালসারির এই বক্সটার দিকে তাকাও তো, কম্পালসারির এই বক্সটাকে তুমি দেখো তো, মাঝখান থেকে এই যে দুইটা ভাগ করছো না, তো তুমি এটাকে, এই বক্সটাকে তুমি খেয়াল করো, পুরো বক্সের মধ্যে কয়টা ভাগ হয়েছে, একটা ভাগ, দুইটা ভাগ, তিনটা ভাগ। তাহলে পুরো বক্সের মধ্যে বা পুরো সেলটাকে আমরা কয়টা ভাগে ভাগ করছি বলো, তিনটা ভাগে। আমি লম্বা লম্বি করে ভাগ করলে আমরা কি বলছিলাম বলো, আমরা বলছিলাম হচ্ছে যদি তুমি এইভাবে করে ভাগ করো তাহলে সেটাকে আমরা বলবো কি বলো, কলাম অনুযায়ী ভাগ করছি না, তাহলে এটাকে আমরা বলবো কি বলো, কল স্প্যান। তাহলে বলো এটাকে এই ঘরে কি কাজ আছে, কল স্প্যানের কাজ আছে। কাহিনী বুঝতে পারছো? কস্পানের কাজ আছে, বল অপশনালের ঘরে কোনো কাজ আছে? নাই, কারণ এখান থেকে তুমি এরকম করে কোনো ভাগ করো নাই। এবার বলো তো হ্যারি পটারের ঘরে কাজ আছে কিনা? অবশ্যই হ্যারি পটারের ঘরে কাজ আছে, একটু লক্ষ্য করে দেখো তো, হ্যারি পটারের পুরা সেল কতটুকু, এতটুকু না? হ্যারি পটারের পুরা সেল এতটুকু। এখন তুমি দেখো যেটাকে অদৃশ্য ভাবে এইভাবে করে ভাগ করছি না, তাহলে তুমি দেখো কয়টা ভাগে ভাগ করছে, তিনটা। তাহলে এভাবে করে যদি ভাগ করি তাহলে কি বলা হবে, রো স্প্যান। তাহলে এখানে রো স্প্যান 3 আছে। সেম একই ভাবে বাংলার মধ্যেও কিন্তু রো স্প্যান 3 দেখো, বাংলার মধ্যেও কি, তুমি যদি বক্সটার দিকে দেখো, বাংলার মধ্যেও কিন্তু রো স্প্যান 3 আছে। সেম একই ভাবে আমরা যদি এটার কথা বলি, এটার মধ্যেও কিন্তু দেখো ইংলিশের মধ্যেও রো স্প্যান 3 আছে। একই ভাবে আমরা কি করব বলো, আইসিটির মধ্যেও রো স্প্যান 3 আছে। আমি এর জন্য তোমাকে বলছি তুমি যখন কোশ্চেন হাতে পাবা সাথে সাথে তুমি কি করবা, মার্কিংটা করে ফেলবা। মার্কিংটা করে ফেললে তোমার জন্য কোনো ব্যাপারই না। বোঝা গেছে বিষয়টা? তাহলে মার্কিংটা যদি করে ফেলে তোমার জন্য কলস্প্যান রোস্প্যান বোঝাটা কোনো ব্যাপার না। তাহলে এটাই তুমি দেখো, এখন যদি তোমাকে কোডে নিয়ে যাই তুমি ইজিলি বুঝতে পারবা। খেয়াল করে দেখো তো, আমরা কি বলছিলাম বলো, কম্পালসারির এই ঘরটার মধ্যে কাজ হবে, এটা কিন্তু একদম এই পর্যন্ত আসবে, এটা একদম এই পর্যন্ত। এখন তুমি করবা এইচটিএমএল ওপেন, টেবিল বর্ডার ওপেন, হ্যাঁ, টিআর ওপেন, টিএইচ, প্রথমটা তো স্টুডেন্ট নেম, এটার মধ্যে কোনো ঝামেলা নাই। দেখো টিএইচ ওপেন, স্টুডেন্ট নেম, টিএইচ ক্লোজ, তার মানে এই ঘরের কাজ হয়ে গেল।
কম্পালসারিতে যখন যাবা তখন এটা কি অবশ্যই টিএইচ, কারণ এটাও টিএইচ। তুমি দেখো এই যে টিএইচ ওপেন। এবার দেখো এটার মধ্যে কি কাজ আছে বলো, পুরা সেলটার মধ্যে তুমি পুরা সেলটাকে কিন্তু এভাবে করে ভাগ করছো, তার মানে এটার মধ্যে কি কসপেন 3 আছে না? দেখো 3 কেমনে বুঝছো, কারণ তুমি বক্সটাকে দেখো তিনটা ভাগে ভাগ করছো, তাহলে দেখো এই যে কসপেন 3। তারপরে কি বলো, কম্পালসারি লিখছো টিএইচ ট্যাগ ক্লোজ। অপশনালে কোনো ঝামেলা আছে দেখো তো, অপশনালে কিন্তু কোনো ঝামেলা নাই, তাহলে দেখো টিএইচ ওপেন অপশনাল টিএইচ ক্লোজ। দেন তারপরে এই রো কিন্তু শেষ, দেখো এই রো কিন্তু শেষ, তার মানে দেখো আমরা টিআর ট্যাগ ক্লোজ করে দিলাম, আমার প্রথম রো এর কাজ শেষ। এরপরে তুমি কোন রো এর কাছে যাবে, হ্যারি পটারের এই রোটার কাছে যাবা। এটার মধ্যে একটু ঝামেলা আছে, খেয়াল করো। তাহলে টিআর ট্যাগ ওপেন করলাম, কারণ এই রো শুরু করব। এবার হ্যারি পটার কি, হ্যারি পটার হচ্ছে টেবিলের ভেতরের ডাটা, এই জন্য আমরা টিডি ট্যাগ ওপেন করব। টিডি ট্যাগ ওপেন করার পর এখন তুমি বলো এই সেলটার মধ্যে কি কাজ, কল স্প্যান না রো স্প্যানের কাজ আছে? অবশ্যই রো স্প্যানের কাজ আছে। রো স্প্যান কয়টা বলো, তিনটা। তাহলে দেখো এখানে রো স্প্যান 3 দিলাম, হ্যারি পটার লিখলাম, টিডি ট্যাগ ক্লোজ করলাম। সেম একই ভাবে আমরা বাংলার মধ্যেও কি করব বলো, রো স্প্যান 3 দিব, বাংলা টিডি ট্যাগ ক্লোজ। সেম একইভাবে রো স্প্যান 3 ইংলিশ টিডি ট্যাগ ক্লোজ, সেম একইভাবে রো স্প্যান 3 আইসিটি টিডি ট্যাগ ক্লোজ। এখানে দেখো তুমি যদি বাংলার দিকেও তাকাও, বাংলার সেলটাকেও কিন্তু তুমি দেখো এই যে এভাবে করে ভাগ করছো না তিনটা ভাগে, এই যে 1 2 3। ইংলিশের সেলটাকেও তুমি ভাগ করছো না 1 2 3, এই যে খেয়াল করো, এটা তো অদৃশ্য দাগ যাবে। আইসিটিটাকেও তুমি কি তিনটা ভাগে ভাগ করছো না, তো তুমি আইসিটি পর্যন্ত ঠিকঠাক মতো এরকম রো স্প্যান 3 দিবা। দেওয়ার পর এবার তুমি দেখো এই আইসিটির সাথে কিন্তু রিলেটেড হচ্ছে ফিজিক্স, কারণ এটা একই রো এর আওতাভুক্ত ছিল, এই কারণে আমরা নরমালি ফিজিক্সে কোনো ঝামেলা নাই, এর জন্য আমরা কি করছিলাম, টিডি ট্যাগ ওপেন করছি, ফিজিক্স লিখছি, টিডি ট্যাগ ক্লোজ করছি। ক্লোজ করে শেষ। এবার তুমি বলো এই ফিজিক্সের পর তুমি কার কাছে যাবা, ম্যাথের কাছে না? এখন তুমি একটু মনোযোগ দাও, এটার এখানেই ঝামেলাটা হবে। তুমি যেহেতু ম্যাথের কাছে যাচ্ছ, ম্যাথ কিন্তু তোমার নতুন করে আরেকটা লাইন, আরেকটা রো, তার মানে অবশ্যই তোমার এখানে কি করতে হবে, অবশ্যই তোমার টিআর ট্যাগ ক্লোজ করতে হবে। দেখো আমি কিন্তু এখানে টিআর ট্যাগ ক্লোজ করছি। টিআর ট্যাগ ক্লোজ করার পর তুমি যখন এই ম্যাথের কাজ করবা, ম্যাথ যেহেতু আরেকটা নতুন করে আরেকটা লাইন, তাহলে অবশ্যই তোমার কি করতে হবে, টিআর ট্যাগ ওপেন করতে হবে ম্যাথের জন্য। ম্যাথ তো নরমালি টিডি, তার মানে টিডি ট্যাগ বলবা, তারপরে কি বলবা বলো, ম্যাথ বলবা, তারপরে টিডি ট্যাগ ক্লোজ করবা। এই যে রোটা যেহেতু শেষ হয়ে গেছে, অবশ্যই তার মানে টিআর ট্যাগ ক্লোজ করবা। সেম একইভাবে আমরা বায়োলজির কাজটাও করব। দেখো এটা কিন্তু নতুন করে আবার আরেকটা রো, আমরা এর জন্য কি রো শুরু করব, দেন টিডি ট্যাগ ওপেন করব, ম্যাথের জায়গায় কি লিখবো বলো, বায়োলজি লিখবো, দেন টিডি ট্যাগ ক্লোজ করব। যেহেতু রো শেষ, তার মানে কি বলো, টিআর ট্যাগ ক্লোজ করব। তারপর হচ্ছে অবশ্যই তোমরা টেবিল ট্যাগ ক্লোজ করতে ভুলো না, কারণ এটা করতে কিন্তু তোমরা ভুলে যাও। কাহিনী কি বোঝা গেছে কিনা বলো? তাহলে তোমরা একটু যখন এরকম টাইপের কোনো কোশ্চেন পাবা, কোশ্চেন পাইলে কি করবা, সুন্দর করে কোশ্চেনটা আগে এরকম মার্কিং করে নিবা, মার্কিং করলে তোমার জন্য একেবারে কাজ করা ইজি। ওকে, তাহলে এতটুকু যদি তুমি বুঝতে পারো, এবার দেখো ঘ নাম্বার এটা কোশ্চেনকে কিভাবে করে, আমি এটা নিনজা টেকনিকটা দেখাই দিলে যত কঠিন টেবিল আসুক এরপরে তোমরা পারবা। আমি তোমাদের শর্টকাট টেকনিকটা, আমাকে একটা সাদা পেজ দেন, এটা সাদা পেজ দেন আমাকে। আচ্ছা, এটা হচ্ছে কোশ্চেনটা, আমি কি বলছি বলো, কোশ্চেনটা হচ্ছে ছিল এরকম, এই যে এই টেবিলটার কোশ্চেনটাই ছিল কলাম কে রো, রো কে কলাম, কলাম কে রো, রো কে কলাম। আমরা যদি এটা একটু তোমাদেরকে, তোমরা একটু সবাই একটা কাজ করতে পারো, এটা সাদা কাগজ তোমরা সামনে রাখো, সাদা কাগজ সামনে রেখে এই টেবিলটা তোমরা একটা সাদা কাগজের মধ্যে আঁকবা। এবার তোমাদেরকে আমি তোমাদের একটা টেকনিক শিখাই দিব, জীবনও তোমাদের কলাম কে রো, রো কে কলাম, যত কঠিন টেবিল দেখ তোমরা কখনো আটকাবা না, ঠিক আছে? কারণ তুমি যদি চিন্তা করে করতে যাও তাহলে তোমার অনেক ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু আমি যে টেকনিকটা আজকে শিখাই দেবো, এটা তুমি এর আগে কখনোই শেখো নাই, আজকে তুমি প্রথম শিখতেছো, তার মানে তুমি দেখবা এই টেকনিকটা অবলম্বন করলে যত কঠিন টেবিল তোমার আসুক তুমি কিন্তু পারবা। এখন আমি দেখো এই টেবিলটাকে আমি তোমাদের একটু আঁকতেছি, দেখো তোমাদের যে কোশ্চেনটা দিছি সেই কোশ্চেনের টেবিলটা আঁকতেছি, তোমরা একটা সাদা কাগজ এক্সট্রা একটা পেজ নিয়ে তোমরা আঁকতে পারো। আমি যদি এই টেবিলটাকে একটু আঁকি, দেখো এই টেবিলটাকে আমি আঁকতেছি, হ্যাঁ মার্কার দিয়ে আঁকি, তোমরা তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে, আমি সিস্টেমটা তোমাদেরকে ধরাই দিচ্ছি। হ্যাঁ সমস্যা নেই, এইখান থেকে দেখাতে হবে, তাহলে বুঝতে পারবে। ওকে, আমি সিস্টেমটা জাস্ট ধরাই দিচ্ছি তোমাদেরকে, ভিতরে লেখাগুলো আমরা দিলাম না। টেবিলটা ছিল তোমার এরকম না, ওই পাশে তো লেখা ছিল, আচ্ছা পুরোপুরি সাদা চাইছিলাম, পুরোপুরি সাদা নেই, এটা ছিঁড়ে দেন পেজ, হ্যাঁ পুরোপুরি সাদা হলে ভালো হয়, দেখি
পুরোপুরি সাদা হলে ভালো হয়। আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা একটু দাঁড়া, আমি তোমাদেরকে কোশ্চেনটা একটু রেডি করি, তাহলে তোমরা ঠিক এভাবে করেই করবা, তোমরা ঠিক এভাবে করেই করবা, খেয়াল করো। আমি একটু রেডি করি এটা, তারপর হচ্ছে দেখো। চিরকুট ছিল আমার কাছে, চিরকুট নিয়ে আসতে ভুলে গেছি। ওকে, মনে করো টেবিলটা হচ্ছে এরকম। এটা মনে করো তোমার কোশ্চেন, পরীক্ষার কোশ্চেন। তার মানে এটাই আমি কিন্তু এখানে আঁকছি। খেয়াল করো, তোমাকে যখন কলামকে রো, রোকে কলাম, এই যে ঘ নাম্বার কোশ্চেনটা তোমাকে যখন বলবে কলামকে রো, রোকে কলাম, খেয়াল করো এই যে কলামকে রো, রোকে কলাম, তখন তুমি কি করবা? এটা তোমার কোশ্চেন, ভিতরে লেখাগুলো দিলাম না, তুমি টেকনিক অবলম্বন করতে পারলে তুমি ভিতরে লেখা তো দিতেই পারবা। তুমি কি করবা? কোশ্চেনের উপর করে উপরের মধ্যে আবার কলম দিয়ে ডাবল মার্কিং করবে, একটু গাঢ় করে ডাবল মার্কিং করলে তোমার কিন্তু পিছনে একটা ছাপ পড়বে। যদি এখানে পিছনের ছাপটা আমি আবার আঁকবো, আঁকলে তুমি বুঝতে পারবা। তাহলে এই যে তুমি যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ না, এটা তোমার কোশ্চেন, পরীক্ষার কোশ্চেন। তুমি কি করবা? এই কোশ্চেনের পিছন সাইডে একেবারে হুবহু এটার উপর আগে ডাবল মার্কিং করে নিবা। ডাবল মার্কিং করার পর তুমি কি করবা? এটার পিছনে যেটা আছে ওটার উপরে ডাবল মার্কিং করে ফেলবা। আমি এটার পিছনে ডাবল মার্কিং করতেছি, ঠিক ওটার উপরে, মানে যে দাগগুলো ছিল সেই দাগগুলোর উপরে ডাবল মার্কিং করতেছি। খেয়াল করে দেখো, তোমরা যদি এতটুকু বুঝতে পারো তাহলে তোমার কখনো এই ধরনের টেবিলে ঝামেলা হবে না। এই যে লক্ষ্য করে দেখো, আমাদের কোশ্চেন ছিল হচ্ছে এইটা, আমি ঠিক একইভাবে তার দাগের উপর দাগ দিয়ে আমি পিছনের এটা আঁকছি। এখন তোমার কোশ্চেন কোনটা ছিল বলো? কোশ্চেন তো আমার ছিল হচ্ছে হ্যারি পটারের, এই যে এটা, এটা ছিল আমাদের কোশ্চেন, তাই না? এটা ছিল কোশ্চেনের প্রথম পার্ট। এবার তুমি খেয়াল করবা এই কোশ্চেনটার মধ্যে তুমি চেষ্টা করবা তোমার প্রশ্ন হাতে পাওয়ার পর তুমি যে এই যে টেবিল আছে না, টেবিলের একদম খেয়াল করো, টেবিলের এইখানে তুমি দিবা 1 নাম্বার, এইখানে তুমি দিবা 2 নাম্বার, এই টেবিলের এখানে দিবা 3 নাম্বার, এই টেবিলের এখানে দিবা 4 নাম্বার। দেওয়ার পর তার মানে আমি যদি কাগজটার মধ্যে দেই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে দিলাম 1 নাম্বার, এখানে দিলাম 2 নাম্বার, এখানে দিলাম 3 নাম্বার, এখানে দিলাম মনে করো 4 নাম্বার। শেষ। তার মানে কোশ্চেনে তুমি আঁকছো, এই যে কোশ্চেনে তুমি লেখছো 1 2 3 4। তার মানে তুমি কি করবা? টেবিলের চারপাশে 4টা লিখবা, লেখার পর তুমি কি করবে? এরকম করে আঁকবা। এবার তুমি পৃষ্ঠাটাকে জাস্ট উল্টাবা, মানে তোমার যে কোশ্চেন, কোশ্চেনটাকে তুমি উল্টাবা। মনে রাখবা, খেয়াল করো, আমি ঠিক এটা দিয়ে তোমাকে বোঝাবো। তাহলে দেখো, এখন এটা না আমি তোমাকে খালি একটা পেজে নিয়ে দেখাচ্ছি। তাহলে এই টেবিলটা থেকে আমি তোমাকে আঁকবো এই আঙ্গুলটা, যে আঙ্গুল, এই আঙ্গুলটা তোমার একের, এই যে দেখো এখানে ছাপ কিন্তু দেখা যাচ্ছে এক, 1 নাম্বার কোনটা ছিল? এটা না? 1 নাম্বার থাকবে তোমার এই আঙ্গুলের নিচে, আর এই আঙ্গুলের নিচে থাকবে তোমার 2 নাম্বার। তুমি এভাবে করে ধরবা, দেন টেবিলটা একটু লম্বা আছে, যে চ্যাপ্টা করে আঁকবা। খেয়াল করে দেখো, এখন আমি টেবিলটা এটা দেখে দেখে আঁকি, তোমরা দেখতে পাচ্ছ কিনা দেখো, টেবিলটা ঠিক এটা দেখে দেখে আঁকি, তোমরা বাসায় ট্রাই করবা, হয়ে যাবে দেখবা। দেখো টেবিলটা আমি আগে কি করবো জানো? আগে এই বর্ডারটা অঙ্কন করে নিব। এই যে দেখো বর্ডারটা অঙ্কন করে নিলাম। বর্ডারটা অঙ্কন করার পর এটা একদম এই পর্যন্ত আছে না, সুন্দর করে আঁকি। দেখো এটা এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত গেছে দিলাম, এই দাগটা এই পর্যন্ত গেছে দিলাম, এই দাগটা এখান থেকে গেছে দিলাম, এই দাগটা এখান থেকে গেছে দিলাম, আর এই দাগগুলো কেমন আছে বলো? এইভাবে আছে। দেন মাঝখানে লেখাগুলো দিয়ে দিবা। এই যে এখানে কি ছিল? নেম, এখানে ছিল হ্যারি পটার, এখানে ছিল কম্পালসারি, এখানে ছিল ম্যাথ, বায়োলজি, হ্যাঁ ফিজিক্স, এরকম ফিজিক্স ছিল, ম্যাথ, বায়োলজি, দেন অপশনাল বায়োলজি, কেমিস্ট্রি। এই যে দেখো কলামকে রোকে কলাম কিন্তু হয়ে গেছে। তো তুমি যদি এই যে এই টেকনিকটা অবলম্বন করতে পারো পরীক্ষার খাতায়, যে কোশ্চেনটা যেটা থাকবে, কোশ্চেনটাকে তুমি জাস্ট কি করবা? 1 2 3 4 দিবা, উল্টাবা, উল্টায় তুমি এই যে খেয়াল করো, 1 নাম্বারটাকে তুমি রাখবে এই আঙ্গুলের নিচে, 2 নাম্বারটাকে এই আঙ্গুলের নিচে। টেবিলটা একটু লম্বা লাগবে, তুমি এটাকে চ্যাপ্টা করে আঁকবা, তাহলেই হয়ে যাবে। তাহলে দেখো, এই যে দেখো 1 নাম্বারটাকে তুমি এভাবে রাখবা, 2 নাম্বারটাকে এভাবে রাখবা, টেবিলটাকে একটু লম্বা লম্বা আসবে, কিন্তু এটাকে চ্যাপ্টা করে অঙ্কন করবা। আর কিচ্ছু না, তোমার যত কঠিন কলামকে রো, রোকে কলাম এইভাবে কোশ্চেন দিবে, তোমার এই টাইপের কোশ্চেন তোমাকে কেউ আটকাতে পারবে না। কি বলছো, বোঝা গেছে? তো আজকে তোমাদের মোটামুটি দেখালাম কলামকে রো, রোকে কলাম। দেখো এই যে এটাই কিন্তু সেই টেবিলটা একটু আগে যেটা আঁকছি। তোমরা বাসায় একটা চিরকুট আলাদা করে নিয়ে সেম কাজটা তোমরা করে দেখো, দেখবা তোমরা বুঝে গেছো সিস্টেম। তোমাদের কেউ আটকাতে পারবে না কলামকে রো, রোকে কলাম, এই টাইপের কোশ্চেন। ক্লাস নেবেন? ওকে। তাহলে আশা করি তোমরা কলামকে রো, রোকে কলাম এই টাইপের কোশ্চেন বুঝে ফেলেছো। এরপরে তোমাদের এখন যে কোশ্চেনই দিব না কেন তোমরা সেটা পারবা। এটা তো আমরা আউটপুট দেখলামই, এখন পারবো
এই টাইপের কোশ্চেনের মধ্যেও যদি তোমাকে বলতে এটাকে কলাম কেন ওকে কলাম, তাও কিন্তু তুমি পারতা। তো দেখো এটা যখন আসবে তখন তুমি কি করবা, আগে সুন্দর করে এরকম দাগ দিয়ে ফেলবা, সুন্দর করে দাগ দিয়ে ফেলবা, এটা কিন্তু একদম ঠিক এই পর্যন্ত যাবে, এই পর্যন্ত যাবে, তাহলে তুমি অটোমেটিক বুঝতে পারতেছো বাংলাদেশের মধ্যে 3টা কাজ আছে, কল স্প্যান 3, এটার মধ্যে রো স্প্যান 3 এর কাজ আছে, পদ্মা ডিভিশনের কল স্প্যান 2 আছে, বাদ বাকি দেখো শরীয়তপুরে আবার কি কল স্প্যান 2 আছে। তুমি দাগটা দিয়ে ফেললে তোমার জন্য কাজ একেবারে ইজি হয়ে যায়। ওকে, তাহলে থ্যাংক ইউ। আজকে তোমাদেরকে টেবিল নিয়ে আলোচনা করলাম এবং তোমরা টেস্ট থেকে এই জিনিসগুলো প্র্যাকটিস করো, দেখবে এর বাইরে আর কিছু আসে না। ধন্যবাদ সবাইকে, পরবর্তীতে তোমাদের সাথে নতুন কোন অধ্যায় নিয়ে দেখা হবে, ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, রিপ্লাই, আচ্ছা, আগের ক্লাসগুলো কোথায় পাবো, কই রিপ্লাই কই, দেখান আমাকে। এবার তোমাদের ম্যাথের বস ক্লাস নেবে, তোমরা সবাই অপেক্ষা করো। কি লাগছে স্যার? আমি আমার ফ্রেন্ডদের মেনশন করেছি। আচ্ছা, ধন্যবাদ, ফ্রেন্ডদেরকে মেনশন করার জন্য ধন্যবাদ, এবং পরবর্তীতে সবাইকে মেনশন করে দাও এবং সাথেই থাকো ইনশাআল্লাহ। হ্যাঁ, নিহেন তো শো করে না। আচ্ছা ঠিক আছে, স্টপ করে, স্টপ করতে পারো।